ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জবান করে জরাজ কণ্ঠে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল বুঝি না আমি রেখেছ ভেদে মোরে কোন সুতুই তুমি রেখেছ বেদে মোরে কোন সুতুই আল্লাহুম্মা وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান তাকিতে দেহে প্রাণ রাসূলের সম্মান দেব না লোটাতে দুলুই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মোরে কোন সুতুই তুমি রেখেছ বেদে মোরে কোন সুতুই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر
المنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী ফাঁসিয়াখালী পূর্ব জালিয়াকাটা ইসলামী যুব সমাজ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আলেম সমাজের অহংকার রাজাখালী ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা শাহাবুদ্দিন, অধিকার নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম। আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন সহকারী অধ্যাপক আরবি বিভাগ আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা লোহাগড়া চট্টগ্রামের অন্যতম একজন আলেম, ওয়াজের ময়দানে সাড়া জাগানো আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন মুজাহিদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আলোচনা পেশ করেছেন। আপনাদের এলাকার মসজিদের সম্মানিত খতিব বাইতুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুকদ্দাস আলী নিজামী সাহেব সহ নাম আজানা হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত মাসকুরাত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে আল্লাহর দ্বীন কায়েমের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শোনার জন্য আল্লাহর জমিন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আলী শানে শুকরিয়া প্লাস আমাদের নবীর দরবারে দরুদ ও সালাম প্রেরণ করছি, যিনি আমাদেরকে দেখিয়েছেন সত্যের পথ, এই পৃথিবীতে এসেছিলেন মানুষের জন্য মডেল হয়ে, আল্লাহর পক্ষ থেকে যাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন মানুষের একজন শিক্ষক হিসাবে গাইডলাইন দেওয়ার জন্য, বাস্তব নমুনা হিসাবে যাকে আমরা পেয়েছিলাম। সোনার মদিনায় যিনি শায়িত আছেন সৈয়দুল কওনাইন ও সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, জমিন হচ্ছে কার? আল্লাহর জমিন। আল্লাহর জমিন এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমানত হিসাবে। আপনি আমি কার? আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদের ভিতরে একটা রূহ দিয়েছেন আমাদেরকে হাত পা সবকিছু দিয়েছেন, এগুলো আমাদেরকে আমানত হিসাবে দিয়েছে। সবকিছুর ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আল্লামা রুমি বলছেন, ই আমানত ছন্দে রোজা নিজদে মাস্ত,
দর হাকিকত মালিকে খার শাইহুদাস। এগুলো আমাদেরকে আমানত দেওয়া হয়েছে, এগুলোর আসল মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। জমিন যার, আইন চলবে তার। এখন কেউ যদি বলে যে জমিনে আইন আল্লাহর চলবে না, আমাদেরটাই চলবে, এ কথা যদি কেউ বলে আল্লাহর আইন জমিনে চলতে পারবে না, আমাদেরটাই চলবে, হ্যাঁ বলতে পারে এটা মানুষ, কিন্তু একজন মুসলমান সে কথা বলতে পারে না। আপনারা কি মনে করেন? সাধারণ মানুষ বলতে পারে, আল্লাহকে যারা বিশ্বাস করে না, রাসূলকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, ইমানের বালাই যাদের কাছে নাই, ওনারা বলতে পারবে দুনিয়াতে এসেছি আমরা গটের উপর বিশ্বাসী নই, কবরে আলেমে বরজক এগুলো আমরা বিশ্বাস করি না, হাসর নসর বিশ্বাস করি না। এ জাতের মানুষগুলো বলতে পারে আমরা এসেছি দুনিয়ায়, আমাদের নিয়ম কানুন অনুযায়ী এই দুনিয়াটা চলবে, এখানে আল্লাহর কোরআন আল্লাহর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে, সেটা আমরা মানি না। সে কথা তারাই বলতে পারে যারা কোরআনের উপর বিশ্বাস করে না, ঠিক কিনা? ন্যূনতম মুসলমানই যদি কারো মানুষের ভিতরে থাকে, যদি পরিচয় দেয় আমি মুসলমানের ছেলে, যদি পরিচয় দেয় আমি মুসলমান, যদি পরিচয় দেয় আমি ইমানদার, যদি পরিচয় দেয় আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি পরিচয় দেয় আমার জানাজা হবে, যদি পরিচয় দেয় মুসলমানের কবরস্থানে আমার দাফন হবে, তাকে অবশ্যই এই কথার উপর ঈমান আনতে হবে আর বলতে হবে জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আর সে কথা যদি না বলে সে ইমানদার হতে পারে? প্রিয় ভাইয়েরা, এজন্য আমাকে একটি বিষয় দিয়েছেন ওনারা, ইনসাফ ও ন্যায় বিচার। ইনসাফ ও ন্যায় বিচার, ন্যায় বিচারের উপকারিতা, অপকারিতা, যুব সমাজের দায়িত্ব, এ বিষয়ের উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে যে স্বৈরাচার সরকার আমাদের মাথার উপরে চাপিয়েছিল, এই দেশের মানুষ সহজে মুখ খুলে মুসলমানরা কথা বলতে পারে নাই, ঠিক কিনা? মসজিদের বারান্দায়ও কথা বলার সময় সজাগ থাকা লাগছে ওই দলের কোন লোক আছে কিনা, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা সব তারা দখল করে ফেলেছিল। বড় বড় দল আন্দোলন করেছে, 2 পয়সার পাত্তা দেয়নি, যাকে যখন পিটা দেওয়া দরকার রাজপথে তখনই পিটা শুরু করে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? চিহ্নিত মানুষগুলোকে বিদেশে এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এই দেশে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ঠিক কিনা? গুম করে ফেলেছে, খুঁজে পাওয়া। বিষয়ের একটি অংশ হচ্ছে যুব সমাজের দায়িত্ব। যুব সমাজের প্রধান দায়িত্ব হলো সত্যকে আঁকড়ে ধরা, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ চেষ্টা করে জিহাদ করে যাওয়া, ঠিক কিনা? এভাবে করে যুব সমাজ যদি মাঠে যদি ছড়িয়ে পড়ে, নেমে পড়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আসমান থেকে সাহায্য নাজিল করে, তিনি কে? বিএনপি সরকার ছিল, এরপর আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপির ভাইরা আন্দোলন করেছে, কিছু করতে পারে নাই হাসিনা সরকারকে, ঠিক কিনা? আমাদের জামাত ইসলামের ভাইয়েরা আন্দোলন করেছে, সাদি সাহেবের, মরহুম আল্লামা দালান সাদি সাহেবের রায়ের পরে অনেক কিছু করেছে। কক্সবাজারের এই সড়ক অচল করে রেখেছিল, সরকার একটু ভয় পায়নি, কোন ধরনের পাত্তাই দেয়নি। এরপরেও অনেক নেতাদেরকে, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? ওনারা আমাদের ইমান পরীক্ষা করেছিল, আল্লামা দালান সাইদি সাহেবের রায় দিয়ে আমাদের ইমান পরীক্ষা করেছে, আমরা কি করতে পারি না পারি। আমার ভাইয়েরা, আমাদের গ্রামের মা বোনেরা, রান্না করার আগে যে কাঁচা তেলগুলো যে ডেকচির মধ্যে দেয়, সেই তেলগুলো উনুনে থাকে আগুনের উপরে, তেলগুলো পরিপূর্ণ পাকা হয়েছে কিনা দেখার জন্য কিছু পেঁয়াজ এবং কাঁচা মরিচ ওখানে রাখে, ঠিক কিনা? সেট করে আওয়াজ করলে মেয়েরা ধরে নে,
আগুনগুলো পাকা হয়ে গেছে, এখানে তরকারি দেওয়া যাবে। সেইভাবে জালেম সরকার চেয়েছিল আমাদেরকে টেস্টিং করে, বড় বড় আলেমদেরকে টেস্টিং করেছে তারা। আলেমদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কাবু করে ফেলেছে, আর তাদেরকে কিনে ফেলেছে তারা। আর হক কথা যারা বলে তাদেরকে টার্গেটে করে করে জেলখানায় নিয়ে গেছিল, ঠিক কিনা? যুব সমাজের দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব হলো সত্যকে আঁকড়ে ধরা, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। সমস্ত যুবকেরা একযোগে যদি ডাক দেয়, সাহায্য করে আসমানওয়ালা, ঠিক কিনা বলেন? 26-এর ঘন অভ্যুত্থানে আপনাদের আমাদের ছেলেরা, সোনার ছেলেরা ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে প্রাণপণ যুদ্ধ করার জন্য, যখন তারা ময়দানে নেমে পড়েছে, আর ঘরে যাব না, বিজয় নিয়ে ঘরে যাব, এক দফা দাবি দিয়েছে তারা। তাদের চোখের সামনে হাজার হাজার ছেলেদের চোখ পা গুলো হারিয়ে ফেলেছে, লাশ পড়েছে, তারপর ময়দান ছেড়ে যায় না। যত লাশ পড়েছে তত বেশি মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা? হে ভাই, আপনি যদি সত্যিকার অর্থে যদি আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন, সাহায্য করবে আল্লাহ। আপনি যদি ঝাঁপিয়ে পড়েছেন, ময়দানে গেছেন, নিয়ত ঠিক নাই, আল্লাহ সাহায্য করবে না, ইবাদত কবুল করবে না, আন্দোলন সফল হবে না। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জিহাদের আয়াতের ক্ষেত্রে বলেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, একটি শর্ত, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হও, ভয় পাইও না, পেরেশানি হইও না, চিন্তিত হইও না, তোমরা নৈরাশ হইও না, বিজয় তোমাদেরকে আমি আল্লাহ দেব, ঠিক কিনা? আমাদের এই যুবক ভাইরা ঝাঁপিয়ে পড়েছেন, বড় দল কিছু করতে পারে নাই। জামাত ইসলামের ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, বড় বড় তাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিছু করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানির বদৌলতে, তাদের শাহাদাতের বদৌলতে আল্লাহ পাক বিজয় দান করেছেন এই যুবক ভাইদের হাতে, ঠিক কিনা? একটু ইশারা দিতে চাই, ওনারা যদি ঝাঁপিয়ে না পড়তো, এই ময়দান আমাদের জন্য উন্মুক্ত হতো না। আজকে যে নির্বাচনের স্বপ্ন আপনারা দেখছেন, ময়দান রেডি করতেছেন, আহারে দোয়া করি আল্লাহ বেহেশত নসিব করো বেগম খালেদা জিয়া মরহুমা। উনি জেলখানা থেকে বের হতে পারতো না। আপনাদের এই এলাকার কৃতি সন্তান সোনালী ছেলে সালাউদ্দিন আহমেদ, উনি আপনাদের ছেলে, কোনদিন বের হতে পারতো না, ইন্ডিয়া থেকে এই দেশে আসতে পারতো না, ঠিক কিনা বলেন? বিএনপির বড় বড় নেতারা বের হতে পারতো না। ইসলামী আন্দোলনের ভাইয়েরা, কোরআন কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তারা ময়দানে কথা বলতে পারতো না। তাদের শাহাদতের বিনিময়ে যুবকেরা আন্দোলন করেছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়ে চোথায় মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? দিন মানে ইসলাম। সাহস নিয়ে দাঁড়িয়ে চোথায় মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। বলেন, দিনের বিজয়, দিনের বিজয়। বলে, সাহস করে দাঁড়িয়ে চোতাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার
কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? ওরা ভেবেছিল ছাড়ব না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নাস্তানা ভূত, ঠিক কিনা? ওরা ভেবেছিল ছাড়ব না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নাস্তানা ভূত। তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। বলেন, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়, ঠিক কিনা? মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল ভাড়া ভাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি, ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছিল দুশ্মনী, করেছিল ভাড়া ভাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো নানার বাড়ি। তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? আমি আমার আলোচনা যাওয়ার আগে ভূমিকাতে এটা ঢুকে দিলাম আর কি। কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিল আবাবিল, মনে আছে ঘটনা? কাবা রক্ষার জন্য আল্লাহ কি পাঠাইছিল? কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিল আবাবিল, তিনি দয়াময় তেমনি আছে, বদলিনি তু একদিন, ঠিক কিনা? আল্লাহ এটা আছে কিনা? আছে না নাই? কোঠা আন্দোলন, কি আন্দোলন? আরে জোরে বলেন, কি আন্দোলন? কোঠা আন্দোলন। এটাকে আল্লাহ পাক এমন ভাবে পাকিয়ে ফেলেছে, এটা শেষ পর্যায়ে এক দফা দাবি পরিণত হইয়া 41 সালের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে দেশ ছেড়ে পালিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এটা হচ্ছে যুবকদের ভূমিকা। এটা কাদের ভূমিকা? যুবকদের ভূমিকা। প্রিয় ভাইয়েরা, আবু জেহেলকে হত্যা করেছিল কে? 2 যুবক, মনে আছে? আমি ঘটনা বলবো না। আবু জেহেলকে হত্যা করেছিল কে? 2 যুবক। হযরত মুআয ইবনে জাবাল, উনি খুব যুবক ছিলেন, ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মানুষদেরকে পানি পান করাতেন। কি পান করাতেন? পানি পান করাতেন। মদিনার লোকেরা মদিনার প্রত্যেকটা পথে পথে লোক তৈরি করে রেখেছে শুধু একটি কথা বলার জন্য, সেটা হলো আমাদের দেশে একটা পাগল উঠেছে যার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনারা যারা বিদেশ থেকে হজ করার জন্য এসেছেন, মেহমান এসেছেন, ওই পাগলের সাথে আপনারা দেখা করবেন না। উনি কোনো কথা বললে আপনারা শুনবেন। আল্লাহর নবীর ব্যাপারে কথা বলার পরে সব জায়গায় লোক তৈরি করে রেখেছেন। মেহমানরা উত্তর গেটে যখন গেছে, আরেকজন লোক বলছে, ভাই শোনেন, আমাদের দেশে একটা লোক আছে যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
ওই লোকটা আজে বাজে কথা বলে, মাথা খারাপ, পাগল। দয়া করে ওই পাগলের কথা আপনারা শুনবেন না। সব জায়গায় মুহাম্মদের ব্যাপারে তাদেরকে সতর্ক করা হচ্ছে। মেহমানরা বলছে, কি ব্যাপার, মক্কার জমিনে আসলাম আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, সব দিকে গেলে শুধু একটি কথা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে দেখা করবেন না, কথা বলবেন না। উনি পাগল, এভাবে করে তারা প্রচার করতে লাগলো। ওনারা মনে মনে খুঁজতে লাগলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি কে, ওই ছেলেটা কি ব্যাপার, উনি কি রকম। হঠাৎ করে ওনারা ওই মরুভূমি এলাকায়, আপনারা দেখুন খানে কামাম মতাফ দেখতেছেন, নিচের দিকে টাইস করা, উপরে এত বড় হেরম শরীফ আগে এরকম ছিল না, খোলা মাঠ ছিল, সেখানে আপনারা বসেছেন, এইরকম গর্ত ছিল, পাথরের উপরে হাঁটা লাগতো, পাথরগুলো একটু একটু কেটে কেটে একটু সমান করা হয়েছে, তাও উঁচা নিচু এরকম করে তওয়াফ করা লাগতো, মাঝখানে আল্লাহর ঘর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগ নিয়া, পানি নিয়া, সেখানে হাজী সাহেবদেরকে, মেহমানদেরকে পানি পান করানোর দায়িত্ব নিয়েছিল আল্লাহর নবী। এই দায়িত্ব নবীজিকে কেউ দেয় নাই, আল্লাহর নবী নিজের থেকে দায়িত্বটা বাছাই করেছেন। কয়েকজন মেহমান, বিদেশি মেহমান কোন জায়গায় বসে, আল্লাহর ঘরের মেহমান, নবীজি তাদের কাছে গিয়ে বলছেন, ভাই পানি লাগবে নাকি ভাই? আমরা কথা বললে লোকেরা বলে হুজুর রাজনীতি করতেছে। ভাই, আমাদের 24শে গণ আন্দোলনে একজন ভাই বলেছিল, ভাই পানি লাগবে নাকি, ঠিক কিনা? ঠিক কিনা? যাদের এই জিনিসগুলো আল্লাহর রসুলের সাথে মিলে যাচ্ছে, নবীজি হানে কাবার সেখানে পানি পান করাতেন। লোকদেরকে বললেন, ভাই পানি লাগবে নাকি? ওনারা এই মরুভূমি এলাকায় বলছে, ভাই পানি লাগবে, দেন। ওনাদেরকে পানি দেওয়া হলো। কি সুন্দরভাবে রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, মেহমানদারি করেছেন, পানি দিয়েছেন, পানি ঢেলে দিয়েছেন, আর পানির পাত্রটা আবার নিয়েছেন। পানি খাওয়ার পরে আরেকজনকে বলছে, ভাই আপনি পানি খাবেন নাকি? আপনারে পানি খাওয়াতে চাই আমি। এইভাবে করে মানুষদেরকে পানি পান করানো হচ্ছে। পানির অপর নাম হলো জীবন। প্রিয় ভাইয়েরা, ওনারা বলছেন, হে ভাই আপনি একটু এদিকে আসেন, মক্কার লোকরা এইরকম তো ভালো হতে পারে না। মক্কার লোকদের ব্যাপারে কথা আছে, কুরাইশ বংশের লোকেরা হচ্ছে মানুষদেরকে গাট্টি গুট্টি সব কেড়ে নিয়ে ডাকাতি করে, সন্ত্রাসী করে। কুরাইশুন শব্দের মূল অক্ষর হচ্ছে কুরশুন। কুরশুন শব্দের মানে হলো হাঙ্গর মাছ। খানার জন্য পাগল, হামলা যারা করে তাদেরকে কুরাইশ বলা হয়। এমন সম্প্রদায়, ওরা মানুষের উপরে হামলা করতো, সেদিন তাদেরকে কুরাইশ বলা হয়। হাজী সাহেবরা বলছেন, ভাই এদিকে আসেন। আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ এদিকে আসো, তোমার বাড়ি কোথায়? বলছে, ভাই আমার বাড়ি হলো এই তো পাশে আমার বাড়ি। রাসূলুল্লাহর ঘর আপনারা হজ যারা করেছেন দেখেছেন, এই তো আমার বাড়ি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। তোমার দাদার নাম কি? আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এখানে কাবার মুতাওয়াল্লি হলো আমার দাদা জান। আল্লাহু আকবার। ওনাদের চোখ কপালে উঠে গেছে। হায়রে, মুতাওয়াল্লি খানে কাবার জিম্মেদারের নাতির ব্যাপারে তারা বলছে, পাগল হয়েছে। মক্কার জমিনেতে এরকম ভালো লোক আর দেখি নাই। সকলের চাহনি অন্যরকম। এই ছেলেটার চাহনি কত ভদ্র, কত নম্র, কিভাবে মানুষদের সাথে এহসান করে, ভালোবাসা দেয়, মানুষদের উপকার করে। আদ-দীনুন নসিহা, মানুষের কল্যাণ কামনা করাটাই হলো দিন, ঠিক কিনা? রাস্তায় ইট বসানোটা হলো দিন, রাস্তা থেকে ইট চুরি করে নেওয়াটা দিন হতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষের উপকার করাটা হলো দিন, মানুষের ভালাই করাটা হলো দিন। একটা ছেলেরে ভালো উপদেশ দেওয়া হলো দিন, আর একটা ছেলেকে কুপরামর্শ দেওয়া কোনদিন দিন হতে পারে? একটা মানুষকে ভালোবাসা এটা দিন, একটা মানুষকে ঘৃণা করা কোনদিন দিন হতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة। আল্লাহ রাসূল বলেন, দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। এই যে দিন প্রচার করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? কি দিয়া? পানি দিয়া দিন প্রচার করতেছে, মানুষদেরকে পানি পান করাচ্ছেন। আর ওনারা বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উনি বললেন, ভাই তোমার ব্যাপারে লোকেরা এভাবে আমাদেরকে সতর্ক করছে, তুমি নাকি খারাপ মানুষ। উনি বলছেন, মক্কার জমিনে এমন কোন মানুষ নাই যার সাথে আমি বেয়াদবি করেছি। মক্কায় কোন মানুষের এক পয়সা আমি হক নষ্ট করেছি এমন কোন নজির নাই। মক্কার লোকদের থেকে আপনি জিজ্ঞাসা করেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের ক্ষতি জীবনে করি নাই। কিন্তু আমি এক আল্লাহর ধর্মের প্রচার করি। আমার কাছে একজন সত্তার পরিচয় আছে, যার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কাছে একজন স্রষ্টা রয়েছে, যার নাম হচ্ছে আল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহ শব্দটা তারা শিখে ফেলেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার কাফেররা করে ফেলেছেন বিভিন্ন মোড়ে মোড়ে। একটা ছেলে আছে মক্কায়, নাম হলো মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। সতর্ক থাকিও তোমরা। আর রাসূলুল্লাহর সাথে তাদের দেখা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে সুন্দর আচরণ করেছেন, ব্যবহার করেছেন, যে চরিত্র রাসূলুল্লাহ দেখালেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন আমার রাসূলের চরিত্র হলো খুলুকে আযীম, মহান চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আহারে, ওই হাজী সাহেবরা যখন গ্রামে চলে গেছেন আরেক দেশে, পরের বছর যারা হজ করতে আসবে তাদেরকে বলে দিয়ে, চাচাজি আপনি তো মক্কা শরীফে যাবেন, মক্কায় একটা লোক আছে, নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার লোকেরা তার বিরোধিতা করবেন, নেতা কাতারা তার বিরুদ্ধে অবস্থান করবে, তোমাদেরকে সতর্ক করবে। তোমরা যদি মুহাম্মদের সাথে যদি দেখা হয়, তোমরা মুহাম্মদের থেকে সাহায্য নিও, মুহাম্মদের কাছে তোমাদের ভালো দৌলত গুলো জমা রাখিও। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, মক্কাতে ঢুকার আগে চীনের মানুষেরা বলে দিয়েছে, মক্কায় এক ছেলে আছে মুহাম্মদ, যার কাছে তোমাদের আমানত নিরাপদ। ঠিক কিনা? মক্কায় এক ছেলে আছে মুহাম্মদ, যাকে যদি পাও তোমরা সহযোগিতা পাবা, তোমাদেরকে পানি পান করাবে। ছেলেটাকে তোমরা খানে কাবার আশেপাশে তোমরা পাবা। ওই ছেলেটার বিরোধিতা তারা করলেও ওই ছেলেটার সাথে তোমরা দেখা করিও, ছেলেটা তোমাদেরকে পরামর্শ দেবে, ছেলেটার কাছে তোমরা নিরাপদ। মক্কার কোন যুবকের কাছে তোমরা নিরাপদ। আমার বাইরে যুবকদের কথা বলছিলাম, আল্লাহ রাসূল যুবক অবস্থায় মানুষের উপকার করেছেন, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন, আল্লাহর রাসূল সত্যের দ্বীনের দাওয়াত দিয়েছেন। যে এই কথাটা বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রসার, যে হাজী সাহেব একবার মক্কায় এসেছে, ওনারা তাদের গ্রামে গিয়ে তাদের দেশে গিয়া পরবর্তী হাজী সাহেবদেরকে আগে থেকে মেসেজ দিয়ে দিয়েছে, মক্কায় এক ভালো ছেলে আছে না। এজন্য আমার ভাইয়েরা, আমাদের কি সত্যের পথে থাকতে হবে। আল্লাহ রাসূল যখন মক্কায় দাওয়াতি কাজ করে, যে কথাটা বলতে চেয়েছিলাম, মুআয ইবনে জবল বাবার সাথে হজ করতে এসেছেন, ছোট ছেলে। আল্লাহ রাসূলের হাতে ওনার বাবা কলমা পড়েছেন মক্কায়। মুআয ইবনে জবল বলছেন, আমারও বায়াত দেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি ছোট ছেলে, তুমি বায়াত নিও না। উনি বলছেন, না আমারও বায়াত দেন, আমি বায়াত নেব। উনি বলছেন, বাবা ছোট ছেলে, তুমি বায়াত নিও না। আল্লাহ রাসূলকে বললেন, না আমার বাবারে যে বায়াত দিয়েছেন সেই বায়াতটা আমারে দেন। ওনারা রাসূলুল্লাহ ওনার মুখে মুখে কলমাটা পড়িয়েছেন। সেই সময় কিন্তু নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। সেই সময় শুধু কলমা পড়েই নবীজি ছেড়ে দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ঠিক কিনা? দিন আগে এসেছে, ইসলাম আগে এসেছে। ইসলাম নিয়ে এসেছে নামাজ, ইসলাম নিয়ে এসেছে রোজা, ইসলাম নিয়ে এসেছে হজ, ইসলাম নিয়ে এসেছে বিবাহ বন্ধন, ইসলাম নিয়ে এসেছে ন্যায় বিচার, ইসলাম নিয়ে এসেছে শান্তি, ইসলাম নিয়ে এসেছে বাকি ভালো কাজগুলো, ইসলাম নিয়ে এসেছে খারাপ কাজ থেকে বাঁচার সিদ্ধান্ত, ইসলাম নিয়ে এসেছে। আগে নামাজ নাকি আগে দিন? আগে হলো দিন, ইসলাম। দিন মানে ধর্ম, আগে ধর্ম। ধর্ম অনুসরণ করলে আপনি বাকিটা পাবেন। আগে এসেছিল ইসলাম।
কলমাটা পরে নবীজি ছেড়ে দিয়েছেন। মুআজ ইবনে জবল খুব ছোট ছেলে, ওনাদের দেশে গেলেন। ওনার বায়াত দেওয়ার সময় যে আল্লাহর কথা বলছিল, ওই আল্লাহর কথা, তাওহীদের কথা ওনাকে পড়াইয়া দিলেন। আর নবীজি বলছেন, এটা হলো সত্যিকার অর্থে আল্লাহ, বাকিটা আল্লাহ নয়। সূর্য আল্লাহ নয়, মূর্তিপু এগুলো ভগবান নয়, আল্লাহ নয়। বড় বড় গাছগুলো প্রভু হতে পারে না, এগুলা সব সৃষ্টি, আসল সৃষ্টিকর্তা হলো আল্লাহ। ঠিক কিনা? এই কলমার এই মেসেজটা জবল মুআজ ইবনে জবলকে দিয়েছিলেন। মুআজ ইবনে জবল মদিনা শরীফ থেকে এসেছিল হজ করার জন্য। মদিনা গিয়া তার বাপ দাদারা যে মূর্তি পূজা করে, সেই মূর্তিটাকে নিয়ে বন্ধুদের সাথে মিশেছেন। আর খেলার সময় বলছে, শোনো, এই মূর্তিটা আমরা আজকে নিয়ে যাব গির্জা থেকে। মূর্তিটাকে নিয়ে তারা দূরে সরিয়ে ফেলেছেন। এমনকি খাদা তাক ময়লাগুলো মূর্তির সাথে ডলে দিয়েছেন, মেখে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন। বাকিরা গির্জায় গিয়ে দেখে যে তাদের মূর্তি নাই। ছোট্ট ছেলেরা এই মূর্তিটা কাঁধে করে নিয়ে গেছে, দুষ্টামি করতেছে খেলার মাঠে নিয়ে। ভগবান পরে খোঁজ খবর নেওয়ার পরে তাদের থেকে ওই মূর্তিটা আবার তারা নিয়ে এসেছে, উদ্ধার করেছে, ধুয়ে মুছে আবার নির্দিষ্ট জায়গায় তারা স্থাপন করেছেন। মুআজ ইবনে জবল খুব চালাক। মুআজ ইবনে জবল এমন একজন সাহাবী। মুআজ ইবনে জবল যখন এক সেনাপতি হিসেবে এক দেশে যাচ্ছেন, হিজরত করে আল্লাহ রাসূল সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন, মুআজ ইবনে জবলকে ঘোড়ার উপরে উঠাইয়াছেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জবলের নিচে, ঘোড়ার নিচে দাঁড়িয়ে সাথে সাথে আগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। মুআজ ইবনে জবল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে থাকবেন, আমি ঘোড়ার উপর থাকবো। তা হবে না, আমি নেমে যাব। রাসূল বলছেন, এটা এলমের সম্মান, তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে তোমারে প্রেরণ করছি, নেতা হিসাবে যাচ্ছ, উপরে চেয়ারে তুমি থাকবা, আমি রাসূল তোমারে আগিয়ে দেব মদিনার সীমানা। আল্লাহ! মুআজ ইবনে জবল এত জ্ঞানী লোক ছিল ছোটবেলা থেকে। মুআজ ইবনে জবল একবার বার করে নিয়েছিল কাঁধে করে, দুষ্টামি করে মূর্তিটা খেলার মাঠে নিয়ে গুমুত সব লাগাইয়া একদম দুষ্টামি করেছে। মানুষেরা না পাইয়া খুঁজির পরে নিয়া এটাকে আবার ধুয়ে মুছে আবার পুনরায় স্থাপন করেছে তাদের প্রভু। মুআজ ইবনে জবল বেকুবের দল। আরেকবার খেলা দেখাবো। বন্ধুদেরকে উনি আবার কৌশলের মধ্যে উনি আটকালেন। বলছে, শোনো, আমার বাপ কি বেকম, তোমার বাপ কি বেকুব, দেখ আমাদের বাপ দাদারা কি বেকুবের বেকুব। ধুয়ে মুছে আবার মূর্তি বানাইয়া, প্রভু বানাইয়া আবার পূজা শুরু করেছে। এটা যে কথা বলতে পারে না, নড়তে পারে না, কোনো মানুষের উপকার করতে পারে না। সুতরাং আজকে এটাকে আমরা নিয়ে যাব। আবার ওই প্রভুটাকে নিয়ে যাবে বলে তারা পাহারাদার বসিয়েছে, কেউ যেন আর মূর্তিটা নিতে না পারে। মুআজ ইবনে জবল সিদ্ধান্ত নিয়েছেন, ওই বেড়া তো ঘুমকে পাহারা দেবে, ঘুমায় কখন দেখি। দারওয়ান যখন ঘুমায় গেছে, মুআজ ইবনে জবল আবার কাঁধে করে ওই মূর্তিটা নিয়ে এসেছে। আবার নিয়ে এসে বন্ধুরে বলছে, বন্ধু পাইছি, চল মাঠে চল, সমুদ্রের সরে যাবো আজকে। সমুদ্রের সরে নিয়ে ওই মূর্তিটাকে একটা কুকুরের সাথে বেঁধে দিয়েছে। কুকুরটা সমুদ্রের তীরবর্তী এলাকায় দৌড়াদৌড়ি করতেছে ওই মূর্তিটা নিয়ে। লোকেরা পাগল হয়ে গেছে, গিরিদেশে তাদের ক্ষুধা চুরি হয়ে গেছে। তাদের ক্ষুধা, আরে জোরে বলেন, চুরি হয়ে গেছে। ক্ষুধা নাকি তাদেরকে পাহারা দেবে, সেই ক্ষুধা চুরি হইয়া গেছে। আর দারোয়ানের ঘুমকে কে পাহারা দেবে? ঘুম তো আল্লাহ চুকে আনি দিছে। ওরা খুঁজতে খুঁজতে অনেক জায়গায় খুঁজার পরে কুত্তার গলার সাথে বেঁধে দিয়েছে। কুত্তায় লুড়ি আছে, শুয়ে আছে, পাশে তাদের প্রভু নামক ওই মূর্তিটাও শুয়ে আছে উলঙ্গ অবস্থায়। ছিঁড়ে কান কান হয়ে গেছে তার শরীর, সৌন্দর্য যেটা বানাইছিল এটা। জ্ঞানী লোকেরা খুঁজতে খুঁজতে সেখানে খবর পেয়ে গেলেন। বলছে, মুআজ ইবনে জবল এবং বন্ধুর একটু দূরে উকি মারি এইভাবে করে দেখে আস। পরে যখন গেছে তারা দেখতেছে তাদের ক্ষুধার অবস্থা খারাপ।
অবস্থা ওনাদের ব্রেইনের আকলের জ্ঞান কুড়িয়ে গেছে। ওনারা বলছে এটা কোনোদিন প্রভু হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না, যে নিজেরই নিজে বাঁচাইতে পারে না, এইভাবে করে লাঞ্ছিত হয়। একটা কুকুরের সাথে বেঁধে রেখেছে, নিজের রক্ষা করতে পারলো না। আমরা এগুলো কি করতেছি, এটা কোনোদিনই শুভ লক্ষণ হতে পারে না। কুকুরের সাথে পড়ে আছে, এটা কোনোদিন শুভ জিনিস হতে পারে না। একটু করে তাদের আকলে এসেছে, এবং করে যখন এক বন্ধু আরেক বন্ধুকে যখন ওই দৃশ্য দেখে বলা বলি শুরু করেছে, ওই ছোট্ট কিশোর দল, যুবকের দল, ওনারা বের হয়ে তালি মেরে মেরে এসেছে। চাচাজি এটাই তো বুঝাইতে চেয়েছিলাম, হতে কি বলো আসল ভগবান সেটা না, আসল ভগবান আমার কাছে আছে। মুআয ইবনে জবল বলছে ভগবান আমার কাছে। এতদিন তোমরা পাগলামি করেছ, আসল ঈশ্বর, আসল ভগবান, আসল মালিক, আসল প্রভু, আসল সৃষ্টিকর্তা আমি মুআয ইবনে জবলের কাছে আছে। সকলে ধরে বলছেন দুষ্ট কোথাকার, তাহলে তুই এই কাজ করছ? হ্যাঁ হ্যাঁ, আমার মাফ করে দিও, সেই কাজটা আমি করেছি। কেন করছো? বলছে আমি আমার বাবার সাথে মক্কাতে গেছিলাম, মক্কাতে এক লোকের সাথে দেখা হয়েছে, নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উনি আমার একটা কথা বলেছেন, এই দুনিয়াতে আমরা যেগুলো হাতে দ্বারা তৈরি করি সেটা প্রভু নয়, আসলে একজন প্রভু, উনার নাম হলো আল্লাহ, উনার নাম। আমার ভাইয়েরা, মুআয ইবনে জবল ইসলামকে প্রচার করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা ওনারা পারে নাই। মুআয ইবনে জবল ইসলামকে প্রচার করেছিল শিশুকালে। মদিনার সবচেয়ে জ্ঞানী লোক ছিল মুআয ইবনে জবল। আল্লাহু আকবার। ওইদিকে মদিনায় মানুষের ব্রেন খুলে দিয়েছে মুআয ইবনে জবল, আর মক্কার আবু জেহেলকে হত্যা করেছে দুই যুবক ছেলে। এই জন্য প্রিয় ভাইরা বলছি, ইসলামের বিজয় হলো যুবকের হাতে। কার হাতে? যুবকের হাতে। ইসলামের ধূর দিনে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। ইশারা দিতে চাই, লাস্টের পয়েন্ট আমি আগে একটু ইশারা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর পর্যন্ত জেলে ছিলেন। জেলটার নাম হলো শিয়াবে আবু তালিব। ওই জেলখানায় বন্দী করার ব্যাপারে যারা মিটিং করেছিল আল্লাহ পাক, এই কথাটা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহর নবী দিন প্রচারের সময় কাফেররা চূড়ান্ত ভাবে একটা মিটিং করেছিল, দরজা জানালা বন্ধ করে, কেউ যেন না জানে। তাদের শুরা বৈঠক চলছিল, গোপন বৈঠক। সব জানালা বন্ধ করে ফেলেছে, কেউ যেন শুনতে না পায় তাদের গোপনের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক ওহী নাজিল করে পরবর্তী সময়ে নবীরে জানিয়ে দিয়েছে এভাবে করে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা, হে নবী আপনাকে নিয়ে তারা কৌশল করেছিল, ফন্দি করেছিল। যখন আল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা লিয়ুসবিতুকা, 1 নম্বর সিদ্ধান্ত, তারা আপনাকে ধরে ফেলবে, গ্রেফতার করবে। লিয়ুসবিতুকা, তারা আপনাকে আটকাবে। আউ ইয়াকতুলুকা, সুযোগ পেলে আপনাকে তারা মেরে ফেলবে। আউ ইউখরিজুকা, হে নবী সুযোগ যদি পায় তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা, তারা এটার উপরে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন তারা। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছে আমার নবীরে তারা ধরবে, আমার নবীরে তারা মেরে ফেলবে, আমার নবীকে তারা দেশ থেকে বের করে দেবে। সিদ্ধান্ত তারা চূড়ান্ত করে ফেলেছেন। আমি রাব্বুল আলামিন সেখানে, সেই মিটিং আমি ছিলাম। আল্লাহু আকবার। জনগণ যেন না শুনে, দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, কেউ যেন না শুনে গোপন কথা।
আল্লাহ বলছেন আমারে খেয়ে ঠেকাবে। তাদের গোপন কথাগুলো আমি আল্লাহ সব শুনে ফেলেছিলাম। আমি রব্বুল আলামিন হাজির নাজির হিসাবে তাদের মিটিং এ আমি আল্লাহ হাজির ছিলাম। আল্লাহু আকবার। হে ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন, কোরআনের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন, আলেম ওলামার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন, গরিবের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন, মনে করিয়েন না ছাড় পাবেন। আল্লাহ সরাসরি সব দেখে রয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কেউ যেন না দেখে, গোপনের বৈঠকে দরজা জানালা বন্ধ, কেউ ঢুকতে পারে নাই। আমি রব্বুল আলামিনকে তারা ঠেকাতে পারে নাই। আমি দেখে ফেলেছি, আমি শুনে ফেলেছি। তারা জমিনের সিদ্ধান্ত নিয়েছে নবীরে মেরে ফেলবে, জমিনের সিদ্ধান্ত নবীরে তারা ধরে ফেলবে, জমিনের সিদ্ধান্ত নিয়েছে নবীরে তারা দেশ থেকে বের করে দেবে। আমি আল্লাহ আসমান একটা বৈঠক করেছি, মিটিং করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমারও নবী দুনিয়াতে থাকবে, আমার নবীর ইসলাম দুনিয়াতে থাকবে। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে নিস্ত নাবুদ হয়ে যাবে, ঠিক কিনা? আবু জাহেল নিস্ত নাবুদ হয়ে গেছে, নমরুদ নিস্ত নাবুদ হয়ে গেছে, ফেরাউন নিস্ত নাবুদ হয়ে গেছে, ইসলামের দুশমনেরা নিস্ত নাবুদ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ইসলামের কথা বলতে পারে নাই, কোনোদিন যাই নামাজ দেখাতে পারে নাই, কোনদিন সেখানে জিকির করতে পারে নাই। ইসলামিক যে কোনো দলের ন্যূনতম 3 জন মানুষ নিয়ে মিটিং করতে পারে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজরের নামাজে দরজা টপকাইয়া আঘাত করে করে সালাত সালাত বলে নামাজের জন্য যুবকদেরকে ডাক দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এ ভাইয়েরা খুব খেয়াল করেন, কথা বলছিলাম নবীজির কথা। আল্লাহর নবীর ব্যাপারে মিটিং চলছিল, 3টা সিদ্ধান্ত। সূরা আনফাল 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ঘটনা কি চমৎকার! আল্লাহ রাসূলকে শিয়াব আবু তালিবের জেলখানার ভিতরে বন্দী করে ফেললেন। কিভাবে বন্দী করেছেন? আল্লাহর রাসূলকে সামাজিক মিটিং এর মাধ্যমে আটকালেন। বলছে, মুহাম্মদ, তোমাদেরকে শিয়াবে আবু তালেবের নির্দিষ্ট জায়গার ভিতরে থাকতে হবে। 53 জন মানুষকে একসাথে করে তারা বন্দী করে রাখলেন। প্রথমে তাদেরকে আটকিয়ে ফেলেছেন, গেট লক করে দিলেন, তালা লাগালেন, ভিতরে চলতে হবে, বাইরে আসা যাবে না। প্রথম বছর বেচা কিনা করা যেত, খাবার দাবার সেখানে নেওয়া যেত, মালামাল কিনা বেচা করতে পারতো, আর খাবার সেখানে পৌঁছাতে পারতো বাবার জন্য জেলখানায়। আল্লাহর নবীর সাথে যারা দেখা করে, কাফেররা যারা যায়, রাসূলুল্লাহর কথা বলছিলাম, কি চমৎকার নবী! নবী যার সাথে একবার কথা বলে, সেই কথা বলার কারণে তার ভিতরে ঈমানের নূর পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, 53 জন মানুষকে শিয়াব আবু তালেব বন্দী করেছেন, হযরত আবু তালেব সহ। সেখানে 12 জন মহিলাও ছিলেন। ওয়া ওয়া করে বাচ্চারা খাবারের জন্য কান্না করত, দেওয়ালের বাইরে আওয়াজ শোনা যেত। 3.5 বছর বেঁধে রেখেছিল। 1 বছর পরে তারা গবেষণা করে দেখলেন, মুহাম্মদকে বেঁধেছি কলমা যেন পড়নেওয়ালা না ভাড়ে, কলমাওয়ালা মুসলমান যেন না হয়, সেই জন্য আটকালাম, দিন যেন প্রসার না হয়। এখন তো খবর নিয়ে দেখলাম, মুহাম্মদ বাহিরে থাকলে যে উপকার হতো, বন্দী করার পরে যারা যারা গেছে বেঈমান হয়ে যায়, কলেমা নিয়ে ইমানদার হয়ে ফিরে আসে। আল্লাহ! খবর নিয়ে দেখেছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মুসলমান বেড়ে গেল। কাফেরদের মজলিসে শুরার 1 বছর পরে সিদ্ধান্ত হলো, আগামী এই বছর থেকে মুহাম্মদের নাম কেউ ধরতে পারবে না, মুহাম্মদের সাথে লেনদেন করা যাবে না, মুহাম্মদকে কোনো মাল বিক্রি করতে পারবে না। শিয়াবে আবু তালেবের 53 জন মানুষের সাথে সম্পর্ক কেউ রাখতে পারবে না, খাবার নিয়ে যেতে পারবে না, কাপড় চোপড় নিয়ে যেতে পারবে না। এভাবে করে কঠিন সিদ্ধান্ত নিল। আহারে, চিন্তা করে বাংলাদেশের সাথে একটু মিলান। আমাদের দেশে এমন একটা সময় চলছিল, আমরা কেউ ইসলামের কথা নাম আমরা উচ্চারণ করতে পারি না, ঠিক কিনা? আমাদের তালিকা করা হচ্ছিল আমার ভাইয়েরা,
ও ভাই, ইসলামের ভুল ব্যাখ্যা করছি না, আপনাদের নবীর ইতিহাসগুলো বলছি, ঠিক কিনা বলেন? ইতিহাসের পাতায় শিহাবে আবু তালেবের বন্দিশালা আছে না নাই? সেখানে রাসূলুল্লাহর সাথে খাবার দাবার দেওয়া যেত না, বন্ধ করে দেওয়া হলো। কথা বলা বন্ধ করা হলো, দেখা করা বন্ধ করা হলো। আহারে, মানুষের ভিতরে খুব আস্তে আস্তে তৈরি হচ্ছে। আবু জেহেল দিনের পর দিন কঠিন হইয়া সিদ্ধান্ত নিল ও বাবার সাথে ছেলে দেখা করতে পারবে না, ঠিক কিনা? 53 জন মানুষ, মক্কার ভদ্র ভদ্র মানুষ, তারা মুহাম্মদের সাথে জেলখানার ভিতরে, কোন আত্মীয় স্বজন দেখা করতে পারে না। ঘরের মধ্যে আবু জেহেলের বিরুদ্ধে জ্বালা শুরু হয়ে গেল। এই সরকার জালেম সরকার, আমাদেরকে দেখা করতে দিচ্ছে না, আমার বাবার সাথে খাবার নেওয়া যায় না, চিকিৎসা করার ওষুধ নেওয়া যায় না। এমনকি তারা খাবার দাবার শেষ হওয়ার পরে বাচ্চাদের চিল্লা পাল্লার আওয়াজ, চিৎকারের আওয়াজ ওই শিহাবে আবু তালেব পাহাড়ের অপর পাশের মানুষেরা শুনতো, আর মানুষেরা হু হু করে কাঁদতো। তাদের হৃদয়ের ভিতরে মানবতা জাগ্রত হয়েছিল। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে যদি বিজয় করতে চায়, ইমানদার দিয়ে শুধু বিজয় করে না। আল্লাহ পাক সত্যিকার ইমান যদি না থাকে, সত্যিকার মুসলমান যদি না থাকে, আল্লাহ বেঈমান দিয়া আল্লাহর দ্বীন ইসলামকে সাহায্য করে। আল্লাহু আকবার। শিহাবে আবু তালেবের এই ইতিহাস, মাতা নাসরুল্লাহ একটা কিতাব আছে, সেখানে ওই আমি যেই মানুষগুলার নাম এখন বলবো সেই মানুষগুলার নাম সেখানে আছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম ছিল হিশাম ইবনে আমর। আবু জেহেলের সন্ত্রাসীর নাম ছিল, চাঁদাবাসের নাম ছিল, মাস্তানের নাম ছিল জোহার ইবনে আবু উমাইয়া। পরবর্তী মুসলমান হয়েছেন, ইসলামের পাতায় তারা হাদিস বয়ান করেছেন। আবু জেহেলের চাঁদাবাজের নাম ছিল মুতঈম ইবনে আদি। আবু জেহেলের বডিগার্ডের নাম ছিল মুখতার ইবনে হিশাম। এই চারজন লোক আবু জেহেলের ফাটি ইমানদার নয়, ঠিক কিনা? তাদের ভিতরে 3.5 বছর রাসূল জেলখানার ভিতরে, 3 বছর পরে তাদের মনের ভিতরে একটা জ্বালা হলো, কি ফাটি করি আমরা? আবু জেহেলের ফাটি করি। আবু জেহেল আমাদেরকে মন্ত্রী বানালেন, যেভাবে জুলুম করতেছে আমরা আবু জেহেলের সৈন্য হয়ে, ফাটি হয়ে এত বেকুব হয়ে গেলাম। আল্লাহরে কি জবাব দেব? মানবতা বলতে আমাদের কিছু নেই। আমরা কি মানুষ? মানুষের ভিতর আমরা পড়ি নাকি? 3.5 বছর 53 জন মানুষ সেভাবে না খেয়ে মরে যাবে। আমরা রাজনীতি করব? আমরা নেতা নই, আমরা তো জানোয়ার। খুব খেয়াল করেন, ইমানদার নয়, মুসলমান নয়। আবু জেহেলের বড় বড় মন্ত্রী হিশাম ইবনে আমর হঠাৎ করে ঘরের ভিতরে ঘুম আসে না, এশারের নামাজের পরে ভাত খেয়ে ঘুমায় না। বউয়ের পাশে শুয়েছিল, সেখান থেকে চটপট চটপট করে উঠে আর হাঁটে, ঘুমায় না। বউ বলছে, কি হয়েছে? লিমা সনাতা হাজা, তোমার কি হল? উনি বলছেন, ইন্নী আন আকুনা মাজনুন, আমি মনে হয় পাগল হয়ে যাব। কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছে কেন? বুড়া মানুষ, 80 বছর বয়স, প্রধান উপদেষ্টা আবু জেহেলের। উনি বললেন, আমার কেমন জানি লাগছে, বুকের ভিতরে অশান্তি, জ্বালা দাউ দাউ করে জ্বলছে। কি ব্যাপার? হয়তো মুহাম্মদের জন্য আমার মনটা জ্বলতেছে। বউ বলছে, পাগল হইছনি তুমি? মনে হয় তোমার কিছুই পেয়েছে, লাত উজ্জার কাছে যাও, পূজা দিয়ে আসো, সব ঠিক হইয়া যাবে, ঠিক কিনা বলেন? ওরা তো এইরকম বিশ্বাস করে, লাত উজ্জারে পূজা দিলে ঠিক হয়ে যাবে, পূজা দিয়ে আসো বই। উনি বলছেন, আমার কাপড়টা দাও, আমি একটু পূজা দিয়ে আসি। পূজা দিতে যাই না, উনি গেছে ওই যে বললাম জোহার ইবনে আবু উমাইয়ার কাছে। আবু জেহেলের বড় সন্ত্রাসী, আবু জেহেলের নির্দেশে অনেক মুসলমানের কল্লা মেরে দিয়েছে তার ঘরে। রাত 2টার সময় টুকা দিলেন, সে ঘুমায় নাই। ভাইয়েরা, তার ঘরে অনেক ঘটনা বললে এটা তো আমার আলোচনার বিষয় চলে আসবে, সেদিকে যাইতে পারবো না। ওনাকে ডেকে নিলেন, মনের কথা বললেন। উনিও বলছেন, আমার অশান্তি, আমরা অন্যায় করতেছি, আবু জেহেল অন্যায় করতেছে, চলো দুইজনে তো আর আন্দোলন হবে না, আমাদের আরো কিছু
ভাই দরকার, কার কাছে যাব? মুতঈমের কাছে যাই। রাত 3টার সময় মুতঈমের ঘরে গিয়ে ঠুকা দিয়েছে। মুতঈম ঘর থেকে বের হয়েছে, ওনাদের আন্দোলনের সাথে মনের সাথে কথার সাথে মিল দিয়ে বলছেন, আমারও অশান্তি, কি রাজনীতি করি, কি ফাটিগিরি করি, এভাবে মানবতা ধ্বংস হয়ে যাবে, মানুষ আমারে দূর দূর সেই করবে, আমি রাজনীতি করব, তা হয় না। আমাদের আবু জেহেলকে বুঝানো উচিত, মুহাম্মদের সাথে 53 জন ভালো মানুষকে জেলখানা থেকে বের করে দেওয়া উচিত, ঠিক কিনা? কয়জন হলো? কয়জন হলো? এরপরে নিয়েছিলেন মুখতার ইবনে হিশামকে। আবু জেহেলের হালত ভাই বডিগার্ড। আবু জেহেল সালাক, রক্তের বাইকে বডিগার্ড বানালেন, অন্য কাউকে বানায়নি আবু জেহেল। ওনাকে সাথে করে খানে রাত 4টার সময় খানে কাবার উত্তর পাশে হাজ্জান পাহাড়, একটা পাহাড় আছে, ওই পাহাড়ে তারা মিটিং করেছে। বলছে সকালবেলা আবু জেহেলের ঘরে যাব, ঘরে গিয়ে আমরা ডাকবো আবু জেহেলকে, আমরা বলবো এভাবে করে তো রাজনীতি হয় না, এভাবে করে তো দেশ শাসন হয় না, আপনি যেভাবে করে মানুষগুলাকে মেরে ফেলতেছেন এটা তো মানবতা হতে পারে না, অবশ্যই মুহাম্মদ সহ 53 জন মানুষকে আমাদের বের করে দেওয়া উচিত। একজন বলছে ভাই উনি গরম হইয়া যাবে। বলছে গরম যদি হয়, হে জোহার, তোমার ফুরানা তরবারিটা আসেনি, হতা আছে, এটা ধারাল দিবা, এটা সাথে করে নিয়ে যাবা। আবু জেহেল যদি গরম হইয়া যায়, ছেঁচাইয়া উঠে, আমাদের মন্ত্রিত্ব কেড়ে নেবে, ফাঁসি দিবে, এই কথা বলে, তোদেরকে দেখাবো সকাল হোক, সেটা যদি বলে, তুমি কুশ থেকে তরবারিটা বের করি আবু জেহেলের গর্দান বরাবর দিয়ে একটা ধমক দিবা, ভয় লাগাবে। ইয়াক বললেন, মুতিম বলছেন আমি কি করবো? মুতিম, তোমার কাজ হলো আবু জেহেল যখন ঘর থেকে এসে যখন দেরি করে বিচারালয় আমাদেরকে বসতে বলবে, যেখানে বিচার করে ওনার চেয়ার আছে, ওখানে ঢুকার পরে আবু জেহেল আসার পরে দরজা জানালা তুই সব বন্ধ করে দিবি। আল্লাহু আকবার। মুখতার ইবনে হিশাম বললেন আমার কি কাজ? এগুলো রাত 7টার মিটিং এর কথা বলছি। তোমার কাজ হলো, তুমি তো আবু জেহেলের বডিগার্ড, খালাতো ভাই, তোমার কাজ হলো সকালবেলা আমাদেরকে নিবা, দারওয়ানকে বলে আবু জেহেলের সাথে দেখা করে ঘুম থেকে উঠাবা, আর বলবা আমরা নেতারা এসেছি, ওনার সাথে সিক্রেট কিছু কথা বলার জন্য সময় দিতে বলবা। হিশাম ইবনে আমর বলছেন আমি কি কাজ করব? আপনি আমাদের মুরব্বী, আবু জেহেলেরও মুরব্বী, কথাটা আমরা উঠাবো না, আবু জেহেল আসলে কথাটা আপনি উঠাবেন। যেমন কথা তেমন কাজ। সকালবেলা হলো চলে গেলেন আবু জেহেলের ঘরে। দারোয়ান বলছে কি ব্যাপার, আপনি নেতাজি এত ভোরে কেন? বলছে যে আমরা নেতার সাথে দেখা করে, স্যার তো ঘুমিয়ে আছে, স্যারকে বলো আমি এসেছি, আরো কিছু নেতা এসেছে কথা বলতে চায়। স্যারকে বলা হলো স্যার সকাল সকাল লোক এসেছে, আপনার মন্ত্রীর এসেছে, কথা বলতে চায়। বলছে এত তাড়াতাড়ি কেন? যাক ওরা যখন আসছে মনে হয় ভালো খবর নিয়ে আসছে, একটু ঘরে ঢুকাও, দেরি করে রুমটা খুলে দাও, অফিসের রুমটা খুলে দাও, বসতে বলো। আবু জেহেল উঠলেন, উঠার পরে উনি এসেছেন, নিজের গদিতে বসছেন। ওই যে বলছিলাম মুতিঈম দরজা জানালা লক করে দিচ্ছে। বলছে কি ব্যাপার, দরজা জানালা কেন লক করছো? বলছে স্যার সিক্রেট কথা, এই কথাগুলো কেউ যেন না শুনে স্যার, এই জন্য লক করতেছি। আবু জেহেল বসি বললেন বলো, সকালবেলা তোমরা এসেছো খুব ভোরে, মনে হয় সুসংবাদ নিয়ে এসেছো নাকি? আমাদের কোন দুশমন মারা গেছে নাকি? কি খবর নিয়ে এসেছো? উনি বলছেন স্যার আমরা এসেছি একটা বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে। কথাটা উঠিয়েছেন হিশাম ইবনে আমর মুরব্বী, প্রধান উপদেষ্টা। উনি বলছেন আবু জেহেল তুমি তো আমাদের লোক, আমরা তো তোমার লোক, রাজনীতি তো মানুষকে নিয়ে, দেশকে নিয়েই তো আমাদের এই রাজনীতি। এভাবে করে 53 জন মানুষ আমরা মেরে ফেলবো, 3.5 বছর কষ্ট পাচ্ছে। মক্কা আর অলিতে গলিতে আমাদের বদনাম হচ্ছে, সব কানে চায়ের দোকানে আমাদেরকে দূর দূর সেই করতেছে, সি করতেছে আমাদেরকে। শোনো আমাদের কথাটা রাখো, মোহাম্মদ সহ 53 জন লোকটাকে একটু ছেড়ে দিলে কেমন হয়? আবু জেহেলের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। উনি বলছে আমারে সিনোস নাকি? সকালবেলা এই কথা আমারে শোনালি?
জানো তোমরা কার কথা বলছো? মুহাম্মদের কথা। মুহাম্মদকে ছেড়ে দেওয়া হবে না। আর যদি মুহাম্মদের কথা তোমরা বলো, এই চারজন বড় বড় নেতারা তোমরা এই কাজ নিয়ে করো, আবার যদি বলো মন্ত্রিত্ব সব কেড়ে নেব, তোমাদের ফাঁসি হবে। জানুনি কি কঠিন বিচার করব আমি। লাভ দিয়া সকলের মাথা গরম হইয়া গেছে। বিশেষ করে সন্ত্রাসী জোহার ইবনে আবু উমাইয়া, উনি চক্ষু লাল করি খুশ থেকে তরবারিটা বের করে আবু জেহেলের গর্দান বরাবর ধরে বলছেন, আবু জেহেল তোমার কথায় অনেক মানুষের গর্দান মেরে দিয়েছি, এইবারে তোমার পালা বলে এভাবে যখন উঠিয়েছেন, এমন সময় চোখ লাল হয়ে গেছে, চেহারাতে রক্ত লাল হয়ে গেছে, রক ফুলে গেছে, গর্দানার রক এগুলো সব ফুলে গেছে। তখন ওই সময়ে প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বললেন, আবু জেহেল শোনো, জোহারের মাথা গরম, চোখ লাল গেছে গই, যাক জীবন থাকলে সব রাজনীতি থাকবে, একটু চাবিটা দিয়া দে, না হলে এখন মারি দিব। আবু জেহেল ভয় পেয়ে গেলেন, একজন মানুষ কেউ নাই, উঠি চাবি দিয়ে দিয়েছে। চাবি দিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহকে শিয়া আবু তালেবের থালা খুলে 53 জন মানুষকে তারা বের করে এনেছে। একজন যাই নাই, মিছিলে মিছিলে, খুব খেয়াল করেন। চাবি যখন পেলেন, কয়জনকে ছাড়াই আনবে? 53 জনকে। 53 জনের ফ্যামিলির গোষ্ঠীর লোকেরা মিছিল করে করে শিয়াবে আবু তালেবে গেছিল। নবীজিকে ডাক দিলেন, মুহাম্মদ আইনা ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনার পরে জোহাইরের আওয়াজ, সন্ত্রাসীর আওয়াজ। আল্লাহর নবী মনে করেছেন মনে হয় নিস্তার নামাজদের কাজকে মেরে ফেলবে। নবীজি কে বলছেন তুমি কোথায়? নবীজি বলছেন আমি এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোহার, যিনি মুহাম্মদের বিরুদ্ধে, উনি রাসূলুল্লাহর এই বাহুদরী নবীজিকে উঠতে পারতেছে না, খাবারের অভাবে অনেক দিনের উপবাস আল্লাহর নবী, ক্ষীণ হয়ে গেছে, এত দুর্বল, দাঁড়াতে পারতেছে না। আল্লাহর হাবিবকে এভাবে করে উঠাছেন আর বলছেন, মুহাম্মদ ইন্নী আকিকুন মিন ইয়াউমি হাযা, ইন্না আকিকুন মিন ইয়াউমি হাযা। মুহাম্মদ আজ থেকে তুমি নিরাপদ মুক্ত। একথা যখন বলছেন, রাসূল জোহাইরকে জড়িয়ে ধরছে, বলছেন জোহার আমি মনে করেছিলাম আমার গর্দান মেরে দিতে এসেছো, আজকে তোমার কথা শুনে আমি খুশি হইয়া গেলাম। আল্লাহ আল্লাহ নবী এবং 53 জন লোক বের করে নিয়ে আসলেন খানে কাবার সামনে। রাসূল একটা বক্তব্য দিয়েছিলেন। বের হওয়ার পরে বক্তব্যের সময় রাসূলের মনের অনেক দুঃখের কথা বলছেন মক্কার মানুষকে। মক্কার মানুষ, আমি কোনোদিন অন্যায় করেছি নাকি? বিনা অপরাধে আমারে গ্রেফতার করে 3.5 বছর আমার জীবনের নষ্ট করে দিয়েছে, ঠিক কি? রাসূল কেঁদে কেঁদে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সূরা ফিল নিয়ে জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। নবীদের সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, আবরাহা বাদশার আসহাবে ফিল হস্তি বাহিনীর সাথে আমি কেমন আচরণ করেছি, এ নবী, তাদেরকে নিস্তনাবুদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তাদের প্রাণকে অম্লান করে দিয়েছি, মলিন করে দিয়েছি, পৃথিবীতে টিকে রাখি নাই। নবীজি আপনার সাথে যারা বেয়াদবি করছে তাদেরকেও আমি পৃথিবীতে টিকিয়ে রাখবো না, তাদেরকে আমি নিস্তনাবুদ করে দেব, ঠিক কিনা? কি নাজিল করলেন? সূরা ফিল। কি নাজিল করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের কাইদ, তাদের পরিকল্পনাকে আমি নস্যাৎ করে দিয়েছি। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই লম্বা ঘটনা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য এখন আসতেছে। নবীজি যখন এই বক্তব্য দিচ্ছিলেন আর কোরআনের আয়াত, এই সূরা নাজিল হলো,
এমন সময়ে 18 জন যুবক দাঁড়াইয়া বলছিলেন, মুহাম্মদ চোখের পানি মুছে ফেলো, আজ থেকে মক্কার জমিনে তুমি হাঁটতে ভয় করিও না। মুহাম্মদ, আমরা 18 জন যুবক তোমার পাশে নিরাপত্তার কর্মী হিসাবে থাকবো। এ মায়েরা, যুবকদের কাজ হলো সত্যকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে পাহারা দেওয়া, ঠিক কিনা? তাদের শক্তিকে বলিবান করা, তাদেরকে শক্তিশালী করা। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাশা মা'a যালিমিন, কেউ যদি জালেমের সাথে হাঁটে, লিইউকাউইয়াহু, তাকে শক্তিশালী করার জন্য, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, ওই নেতা কর্মী জানে তার নেতা একজন জালেম, সে জালেমের ফাটি করতেছে, জালেমকে ভোট দিচ্ছে, জালেমকে শক্তিশালী করতেছে, এমন জেনে শুনে যদি কেউ যদি জালেমের সাথে চলে, ফাকাদ খারাজা মিনাল ঈমান, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, আল্লাহ রাসূল বলছেন সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ, ও ভাই, জালেমের উত্তরসূরি যারা হয়েছেন, জালেমকে যারা সহযোগিতা করেছেন, জালেমকে যারা শক্তিশালী করেছেন, আল্লাহর কসম করে বলছি, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা পড়েছেন, জানাজা হবে, দাফন হবে, নবীজিরে হাসরের ময়দানে পাবেন, হাউজে কাউসারের পানি খাবো, নো টেনশন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর কসম, আপনাদের নবী বলেছেন জালেমের সহযোগিতা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, বের হয়ে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটা বলতে চাই, হাদিসটা আবার বলছি, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাশা মা'a যালিমিন, কেউ যদি জালেমের সাথে চলে, হাঁটে, লিইউকাউইয়াহু, তাকে শক্তিশালী করার জন্য, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সে জানে তার নেতা হলো জালেম, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, আল্লাহর রাসূল বলছেন যে ইসলাম থেকে, দিন থেকে বের হয়ে যাবে, ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি বলতে চাই, এই পৃথিবীর জমিনে আমরা যদি ন্যায় বিচার করি, ন্যায় বিচার যদি করতে চাই, যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ন্যায় বিচারক শাসক আমাদের দেশে কায়েম করা হবে, প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? জালেম যদি দেশে যদি চড়াও হয়, ওই জালেম যত গুনাহ করবে সব গুনার ভাগে কিন্তু আপনাদেরকে আমাদেরকে হতে হবে। আর যদি জালেমকে যদি সহযোগিতা না করি, তাহলে আল্লাহ পাক আমাদের উপর রহম করবেন, এই দেশে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলা মুসলমান? এই জন্য আরেকটা কথা বলি, সমর্থনের কথা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী, উনি সমর্থন, লূত নবীর স্ত্রী ছিল, সমর্থন করেছিল লূত আলাইহিস সালামের দুশমনদের, শয়তান বলৎকার যারা করে তাদেরকে সমর্থন করেছিল। তার গুরু যে ফেরেশতা এসেছিলেন, সেই খবর লূত আলাইহিস সালামের বউ বলে দিয়েছিল। লূত আলাইহিস সালাম বলছিলেন, ওগো আমার বিবি, ও আমার জাতি, শোনো, 3 দিনের ভিতরে এই দেশে গজব নাজিল হবে, এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য আমার আল্লাহ আমারে বলেছেন। লূত আলাইহিস সালাম বলছিল, আল্লাহ পাক নবীরে বলছিলেন, হে নবী, আপনার সাথে যারা ইমানদার, যারা আপনার সাথে চলে যাবে, এলাকা ছেড়ে আপনারা চলে যান, যারা চলে যাবে তাদেরকে একটা শর্ত দিবেন, তারা যেন গজব নাজিল হলে, আওয়াজ হলে, বিকট আওয়াজ হলে পিছনে যেন না তাকায়, পিছনে যেন না তাকায়, পিছনে তাকানো যাবে না, সামনে যেতে হবে। ময়দান ত্যাগ করেন, আমি এখন গজব নাজিল করব। বদমাশ বলৎকার করেছে আমার ফেরেশতা নামক যুবকদেরকে, আমি আর রাখবো না এই দেশে, আমি গজব নাজিল করব, আপনি চলে যান, আমি এখানে গজব নাজিল করব। ওই সময় স্ত্রী হিসাবে লূত আলাইহিস সালামের স্ত্রীও স্বামীর পিছনে যাচ্ছিল। তখন নবী লূত আলাইহিস সালাম বলছিলেন, তুমি আমার সাথে যাবে, কিন্তু আল্লাহ বলছে আপনার স্ত্রীকে নিয়েন না, আপনার স্ত্রী আপনার দলের নয়, আপনার দলের। কিন্তু এরপরও বউ বলছে আমি যাব। নবী বলছিল তুমি আমার সাথে যেতে পারবা, কিন্তু পিছনে তাকানো যাবে না। ওনার হৃদয়ের ভিতরে ওই ছেলেগুলার, যুবকগুলার মায়া আছে না নাই?
যখন এলাকা ত্যাগ করেছেন এমন সময় বিকট আওয়াজ হলো, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, বিকট আওয়াজ হচ্ছে। আওয়াজ হওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালামের কথা আর মানে নাই, স্ত্রী পিছনের দিকে এভাবে করে তাকাইছে। গুগল আপনি এখন চার্জ করেন, ইউটিউবে আপনি এখন ঢুকেন, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন পিছনে তাকাইছে। আমাদের দেশে ঠাড়াল হরহদুন্য না, ঠাড়া যদি পরে মানুষ দাঁড়িয়ে থাকে এভাবে করে, ঠিক কিনা বলে? কেউ শুইলে তারপরে পড়ে যায়। লূত আলাইহিস সালামের স্ত্রী কিয়ামত পর্যন্ত এভাবে করে দাঁড়িয়ে আছে পাথর হইয়া। আল্লাহু আকবার। আমি তো চ্যালেঞ্জ করব না, বিজ্ঞানের এই যুগে, জর্ডানের এই যুগে রেড সি যেটা আছে, যেখানে লূত আলাইহিস সালামের স্ত্রী রাস্তার ওই পথে এভাবে করে দাঁড়িয়ে আছে পাথর হইয়া, আর নিচে একদম ঝর্ণা, জীর্ণ শীর্ণ অবস্থা, পাথরটার নিচের গোড়া। বৈজ্ঞানিকেরা বলছে আমরা পরীক্ষা করে দেখলাম এই জিনিসটা একটু কম্পন হলে পড়ে যাওয়ার কথা, এত জীর্ণ শীর্ণ, এত তুফান হয়, ভূমিকম্প হয়, সব ভেঙে যায়। লূত আলাইহিস সালামের স্ত্রীর ওই চির নিদর্শন পাথর হইয়া যে আছে, আল্লাহর গজবে পাথর হইয়া গেছে, এটা কিন্তু ভেঙে যায় না, ঠিক কিনা? এজন্য আমার বেড়ে সমর্থন করা যাবে না। সমর্থন করলে আল্লাহ পাক আপনাকেও দোষী সাব্যস্ত করবে। যেই কথাটা বলতে চাই, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, আপনাদেরকে কোরআনে আদেশ করেছেন, বিল আদলি, আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান, মানুষের উপকার করার জন্য। মানুষের, আমার সাথে কথা বলতে হবে, একটা হলো ন্যায় বিচার বিল আদল, আরেকটা হলো ওয়াল ইহসান। ইহসান মানে হলো মানুষের উপকার, পরোপকার। ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তারা যে আপনার থেকে হক পায়, টাকা আছে, পয়সা আছে, আপনি সর্বপ্রথম আত্মীয় স্বজনদেরকে আপনি দান করবেন। তাদেরকে দেওয়ার পরে দূরবর্তী মানুষকে দেবেন। আগে হলো আল্লাহ করব, ফল্লাহ করব। ওয়াইহানিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিষেধ করেছেন, তাহলে আদেশ করেছেন তিনটা। একটা হলো ন্যায় প্রতিষ্ঠা করো, আরেকটা হলো মানুষের উপকার করো, আরেকটা হলো আত্মীয় স্বজনের হক দিয়া দাও। ওয়াইহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, আল্লাহ পাক নিষেধ করেছেন তিনটা। এক নাম্বার হলো ফাহশাই থেকে বাঁচো, অশ্লীলতা থেকে বাঁচো। ভাই, রাজনীতি করেন ভালো কথা, রাজনীতির জনসভা করার দিন আপনি ঢুল তবলা নিয়া মানুষদেরকে আকৃষ্ট করার জন্য মিছিল নিয়ে যাবেন কেন? ঢুল এটা না নিলে কি হয়, তবলা এটা না নিলে কি হয়? যে তবলাকে ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা? যেই দলে তবলা আছে সেই দলে মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলো? আকল লাগা লাগবে ভাইয়ারা। যেই দলে মিথ্যা আছে, যেই দলে জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই কথা লেখা আছে, যেই দলে আল্লাহ ক্ষমতার মালিক সেই কথা লেখা থাকবে, ওই দল করা লাগবে। যেই দল জনগণ ক্ষমতার মালিক এটা লেখা থাকবে, যেই দলের মিছিলে ঢুল তবলা বাজবে সেই দলে ইমানদার মুসলমানের সম্পর্ক হতে পারে না, ঠিক কিনা? আমার বারে যে কথা বলতে চাই, অশ্লীল জিনিস থাকা যাবে না। ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে খারাপ কাজ প্রতিষ্ঠা করা যাবে না, খারাপ কাজকে ইন্ধন দেওয়া যাবে না। যেখানে খারাপ থাকবে সেখানে মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা? এখন আপনারা বলেন, হুজুর আমরা তো আপনাদের পার্টি, আপনারা আলেম উলামা এক হয়ে যান, আমরা ইসলাম কায়েম করতে চাই, আপনারা একটু এক হয়ে যান, আপনারা এত ফেরকা কেন, ঠিক কিনা? আপনারা আগে আমাদেরকে বলেছেন হুজুর আপনারা এক হয়ে যান, আমরা আছি। এখন তো অনেক হুজুর এক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কয়েকটা হুজুর বাইরে আছে। এখন আপনাদেরকে যদি বলি ভাই আলেম উলামা তো মোটামুটি এক হয়েছে, এখন আসেন না ইসলামকে একটু আগাই, ইসলামকে একটু প্রতিষ্ঠা করি। ভাই ইসলাম এতিম হওয়ার জন্য আসে নাই, ইসলাম মাগার জন্য আসে নাই, ইসলাম দুর্বল হওয়ার জন্য, আজীবন দুনিয়া যার আইন চলবে তার,
আপনারা বলতে চান হুজুর মসজিদ মাদ্রাসা নিয়ে আপনারা থাকেন, দেশটা আমরা চালাই, দেশ এটা আমরা চালাই, ঠিক কিনা? নামদারি মুসলমান না মনে করে হুজুর মসজিদের ইমামতিতে থাকবা, মাদ্রাসা নিয়ে থাকবা, দেশের রাজনীতি করতে পারবি না, হক কথা করতে বলতে পারবি না, ন্যায় বিচার করতে পারবি না, বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা গোড়া রাজ্য দুনিয়া এটা চালাবো আমরা, ঠিক কিনা? আপনারা শুধু আমাদের কাছে লাইন ধরবেন রিলিফ পাওয়ার জন্য, হুজুর হাদিয়া নেওয়ার জন্য হুজুরেরা আসবেন, টোন দেব, ডাল দিব, চাল দেব, লাইন ধরবেন, আমাদেরকে যেখানে দেখে সেখানে সালাম করিবেন, তেল মারিবেন, পাম মারিবেন, চাকরি থাকবে, হক কথা বললে চাকরি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলেন ইসলাম কি এই জন্য এসেছে? ইসলাম এটা وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ। আল্লাহ পাক বলেন সমস্ত দিনের উপরে, ধর্মের উপর ইসলাম মাথার উপরে শীর্ষস্থানে থাকার জন্য, মর্যাদার আসনে থাকার জন্য ইসলাম দিয়েছি। ইসলাম এতিম হয়ে দুর্বল হয়ে পড়ে থাকার জন্য নয়, ঠিক কিনা? এখন কথা হইল হুজুর জানাজা পড়াইবেন, 500 টাকা দেব। হুজুর আসমানের ওই উপরের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন, দেশে কি চলে না চলে বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? ও ভাইয়ারা, আল্লাহর কোরআন, এই কোরআনটা মনে করেন এটা কোরআন, এটা আসমানের কোরআন, আসমানে রাখি দিছে না আল্লাহ জমিনে পাঠাইছে? আসমানেও কফি একটা আছে আল্লাহ দিয়েছে জমিনে, এটা আসমানের জন্য নয়, এটাকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহর কোরআন এটা জমিনের জন্য, ঠিক কিনা বলেন? এটা মাটির ভিতরের জন্য নাকি না আসমানের উপরের জন্য নাকি না? আসমানের কিতাব এটা জমিনের জন্য, ঠিক কিনা? জমিন পরিচালনার জন্য, জমিনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য, জমিনের মানুষ শান্তি পাইলে কোরআনের কাছে আসা লাগবে, জমিনের মানুষ শান্তি চাইলে কোরআন মানা লাগবে, জমিনের মানুষ জান্নাতে যেতে চাইলে কোরআনকে বিশ্বাস করা লাগবে, কোরআনের হুকুম আহকাম মানা লাগবে। তাহলে বুঝা গেল কোরআন এটা জমিনের জন্য। এই কোরআনের কথা যদি বলা লাগে, জমিনে যা যা হয় সেই কথা কোরআনের সাথে মিলানো লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাইরে যে কথাটা বলতে চাই, আল্লাহ পাক 3টা আদেশ দিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক বলেছেন এরপরে তোমরা মানুষের উপকার করো, এরপরে তোমরা মানুষের হক দিয়ে দাও আত্মীয় স্বজনের, আর তোমরা নিষেধ করেছেন আল্লাহ 3টা জিনিস থেকে, ফাহাশা থেকে বাঁচো, অশ্লীলতা থেকে, এরপরে হলো খারাপ কাজ থেকে, মন্দ কাজ, গুনাহ থেকে বাঁচো। ওয়াল বগি, বগি শব্দের মানে হলো সীমালঙ্ঘন, সীমালঙ্ঘন করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে তোমরা সতর্ক হতে পারো, ভালো মানুষ হতে পারো। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে কোরআন অনুযায়ী যারা বিচার ব্যবস্থা কায়েম করবে না, তাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা নাহাল। সূরা মায়েদাতে আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদাতে আল্লাহ পাক তাদেরকে জালেম বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جعل قاضيا فقد ذبح بغير السقين। কেউ যদি কোনো মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, কাজী বিচারক বানানো হয়, ছুরি ছাড়া তারে জবে করে দেওয়ার মতো,
আপনি মানুষের এতগুলা মানুষের জিম্মাদারি নিবেন, ওই মানুষগুলো যদি আপনার দ্বারা উপকার না পায়, কোনো মানুষ না খেয়ে মরে, আল্লাহর কাছে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের এই দায়িত্ব নেওয়ার পরে ওমরের মতো মানুষ ঘরে ঘুমায় না, রাতের নিশীথে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, পাগলের মতো করে। ওমরের ঘুম আসতো না। আমাদের দেশে দায়িত্ব পেলে মানুষের ঘুম আসে। একদম দুর্বল মানুষ যখন ক্ষমতা পায় তেলতেলে মেলমেলে হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? ভাঙা ঘর আর ভাঙা ঘর থাকে না, এটা পাকা ঘর হয়ে যায়, ঠিক কিনা বলো? আর হযরত ওমর জনগণের দায়িত্ব নেওয়ার পরে ঘর ঘুমাই নাই, আহারে ঘুম থেকে উঠে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। রাত 12টার সময় স্ত্রী বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমার ঘুম আসছে না, আমার কেমন জানি জাহান্নামকে ভয় হয়, আল্লাহর শাস্তিকে ভয় হয়। ওগো প্রাণের স্ত্রী, আমারে ছেড়ে দাও, তোমার বুক থেকে আমারে ছেড়ে দাও, আমার জনগণের অবস্থাটা আমি একটু দেখি। দিনের বেলায় তো মানুষ আমারে বলে না, রাতে একটু দেখি তারা কি অবস্থায় আছে। হযরত ওমর রাজার পোশাক খুলে ছদ্মবেশে পাটাকা পটকাইয়ে দিয়ে গরিবের ভেষ ধরে, মাথায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে হযরত ওমর হাঁটতেছেন। দেখতেছে এক নারী পুরুষ দুইজন এক জায়গায় খোলামেলা কথা বলতেছে। হযরত ওমর দাঁড়ালেন, তাদের অবস্থা দেখেছেন। কিছুক্ষণ পরে হযরত ওমরের মাথা গরম হইয়া গেছে, উনি তো গরম পাটি। হযরত ওমর গিয়ে ছেলেটাকে 5টা বেতের বাড়ি মেরেছে। কয়টা? 5টা বেতের বাড়ি মেরেছেন। উনি কিন্তু হযরত ওমরকে চিনে। লোকটা মাথা ঘুরে যা দেখেছে হযরত ওমর রাজার পোশাক পেলে ছদ্মবেশে এসে তার পিঠের মধ্যে বাড়ি দিয়ে দিস। ওমরকে বললেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি ওমর বলে আমার 3টে বাড়ি মেরেছেন। ওমর বলি আমিরুল মুমিনিন বলে। হদে না, তুমি যে খোলামেলা এই রাত্রে একটা মেয়ে নিয়ে এখানে কথা বলছে, এটা তো ন্যায় হতে পারে না, সেজন্য তোমার শাস্তি দিলাম। হযরত ওমরকে বলেন, ওমর তুমি এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের ইঞ্চি ইঞ্চি জমিনের মালিক, দুনিয়াতে তুমি, আমরা জনগণ তোমার আন্ডারে, আমাদেরকে ঘর দিতে পারো নাই তুমি, এই কারণে আমার ঘর নাই, আমার স্ত্রীকে নিয়ে এখানে আমি কথা বলছি। হযরত ওমর নরম হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন, সরি ভাই, আই এম ভেরি সরি, আমারে মাফ করে দাও ভাই, আমি বুঝিনি, আমি মনে করেছিলাম কোন একটা মেয়েকে তুমি ধরে নিয়ে এসেছো, কিডন্যাপ করে নিয়ে এসেছো বলে তোমারা মেরেছি। হযরত ওমরকে বলছেন, না এটা আমার স্ত্রী, আমার ঘর নাই, এজন্য আমি এখানে কথা বলছি। হযরত ওমর বলছেন, ভাই আমার ভুল হয়েছে, তুমি আমারে মাফ করে দাও, জড়িয়ে ধরেছেন। আর ওমর বলছেন, ভাই আমারে 5টা বেতের বাড়ি মারো। আল্লাহ। হযরত ওমরকে বলেন, ওমর আমি তোমারে মারবো না, না অবশ্যই তোমারে মারতে হবে, আর যদি না মারো তুমি আমার কাছে কেন ঘরের জন্য দরখাস্ত করো নাই কেন, আমার দরবারে কেন যাও নাই? আগামী কালকে 10টা বাজে তোমার বিচার, এটা আমি আবার পুনরায় উত্থাপন করবো, আমার বিচার হবে। আর তুমি যদি তোমার অন্যায় করে আমি বেতের 5টা বাড়ি মেরেছি, আমি উপর হয়ে আছি, আমার পিঠের উপরে তুমি বেতের 5টা বাড়ি মারে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তোমারে মাফ করে দেব, কালকে দিনের ভিতরে তোমারে ঘর বানিয়ে দেব। হযরত ওমরের মতো মানুষ উপর হয়ে আছেন, আল্লাহর আরশ থেকে আল্লাহ পাক দেখে রয়েছেন। ন্যায় বিচার কারে বলে? সাথে সাথে বিচার, সাথে সাথে এত বড় গরম ওমর নরম হয়ে গেছে। বলছে, ভাই আমি উপর হয়ে আছি, আমার বেতটা হাতে না, আমারে 5টা বেতের বাড়ি মারো, আর যদি না মারো তোমার বিচার পুনরায় উত্থাপন করবো কালকে 10টায়। আমারে কেন তুমি বলো নাই, আবেদন কেন করো নাই? প্রাণের ঢর কারণে ওমরের বিচার তো গরম হবে, কল্লা যাবে গা। হযরত ওমরের এই কথা শোনার পরে বেতটা নিয়া ওমরের পিঠের উপরে এক এক করে 5টা বেতের বাড়ি মেরে দিয়েছে। আল্লাহ। এটার নাম হলো ন্যায় বিচার। এ ভাই, ন্যায় বিচার কারে বলে আপনাদেরকে দেখাবো নি। দোয়া করি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের জামাত ইসলামের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ,
উনি মন্ত্রী ছিলেন, উনি এক এতিমখানায় টেলিফোন করেছেন এতিমখানার পরিচালককে। আজকে উনি মারা যাওয়ার পরে মানুষ যখন মরে যায় ওনার ভালো কথাগুলো বেশি উঠে, ঠিক কিনা বলেন ভাইরা? ও ভাই, খালেদা জিয়া দুনিয়ায় থাকতে অনেক মানুষ অনেক কথা বলছে, আজকে মরি যাওয়ার পর উনি যে কত বড় ভালো মেয়ে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, এখন অনেক কথা বেশি উঠতেছে, ঠিক কিনা বলেন? সেখান থেকে বলছি একটু ন্যায় বিচার। ফোন দিয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, ফোন দিয়েছেন এতিমখানার পরিচালককে, মৌলানা সাহেব দুপুরের খাবারে কি আছে? হয়তো স্যার দুপুরের খাবারে ইলিশ মাছ আজকে বরাদ্দ। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দ্বিতীয়বার তারে বলে নাই ওখানে যে উনি আসবেন, ওনারা বলছেন ইলিশ মাছের কথা না, বাহ চমৎকার, এভাবে সুস্বাগত জানালেন তারে। গাড়িতে উঠায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওই এতিমখানার মধ্যে প্রবেশ করেছেন, এসে হাজির হয়েছে। দেখা যায় মন্ত্রী এসে গেছেন, ওনার খবর পেয়ে ওনাকে দেখে ওই যে পরিচালক, উনি চাই অফিসে বসানোর জন্য, উনি অফিসে বসে নাই, উনি সরাসরি গেছে কিচেনে, পাকঘরে। সেখানে দেখছি উল্টাইয়া দেখে যে কি রান্না করা হয়েছে। দেখানে রান্না করা হয়েছে কতগুলা মাছ, যেগুলার থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কালারগুলো নষ্ট, বাসি খাবার, গন্ধ বের হচ্ছে, এই খাবারগুলো উনি দেখেছেন। এরপর ঢাকনা দিয়ে দিয়েছেন ফুটকা মাছ। এরপরে উনি তো সাথে গেছেন কে, পরিচালক হুজুর, উনি থরথর করে কম্পন করছে। আমি বলছিলাম ইলিশ মাছ, দেখাচ্ছে যাচ্ছে আরেক জিনিস, এই যে দুর্গন্ধ, এখানে দুর্গন্ধ কেন? স্যার তালিকাতে ছিল, হুজুর জায়েজ করার চেষ্টা করতেছে মৌলভী লত্তর দরজা। স্যার তালিকাতে ইলিশ মাছ ছিল, বাজারে ইলিশ মাছ পাই নাই, সেই জন্য যা পেয়েছি স্যার আজকে এটা নিয়ে এসেছি, কিন্তু রুটিনে ছিল ইলিশ মাছ, রুটিনে ছিল বাজারে পাই নাই। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী হুজুরকে বলছেন, স্যার হুজুর আপনি রুমে বসেন, অফিসে যান, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এরপরে বাবুসিকে এক জায়গায় ডেকে নিয়ে একটু বললেন, এদিকে আসো ভাই, প্রতিদিন কি এই খাবার? বলছে স্যার বাজারের মধ্যে যত ফোঁসা মাছ আছে, দুর্গন্ধ মাছ আছে, এই মাছগুলো হুজুর এখানে নিয়ে আসে, যে মাছগুলো খাওয়া যায় না, আমি প্রতিদিন রান্না করি, এখানে কালার আসার জন্য নষ্ট জিনিসগুলো দেওয়া রান্না করা হয়। এভাবে করে যখন রিপোর্ট নেওয়ার পর উনি বলছেন, উনি একটা খুব রেগে গেছে তার উপরে, হুজুরের উপরে, যিনি এতিমখানার পরিচালক, তার উপর রাগ করেছেন মন্ত্রী। হুজুর মানুষ, উনি ওনারে শোকেস করেছেন। এভাবে কেন হলো এটার কারণ দর্শানোর নোটিশ দিয়ে এসেছেন, শোকেস করে এসেছেন। খুব খেয়াল করেন, ওই হুজুর বেগম খালেদা জিয়ার অফিসে ফোন দিয়েছে, স্যার আপনার মন্ত্রী, জামাতের মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমি বিএমপি করার কারণে আমাকে শোকেস করেছে, স্যার আমারে বরখাস্ত করতে চায়, স্যার আমারে এই করতেছে, আমি বিএমপি করি বলে। গাড়িতে যেতে না যেতে মন্ত্রীকে ফোন দিয়েছে খালেদা জিয়া, মৌলানা আপনি কোথায়? বলছে স্যার আমি অমুক এতিমখানাটা পরিদর্শন করতে এসেছিলাম, এখানে কি ঘটনা হয়েছে? ঘটনা হয়েছে নাকি বেগম জিয়া জিজ্ঞাসা করছেন। ঘটনা হলো ইলিশ মাছ ছিল, সেখানে ইলিশ মাছ কিছু নাই, ফুটকা মাছ রেঁধেছে, নষ্ট মাছ, এই মাছগুলো ছেলেদেরকে খাওয়ানো হচ্ছে। তো আপনি কি করেছেন? খালেদা জিজ্ঞাসা করে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি তারে শোকেস করেছি, নোটিশ দিয়ে এসেছি, কারণ দর্শানো নোটিশ। খালেদা জিয়া বলছেন, আমি তো শুনতে পেয়েছি আপনি সে বিএমপি করে বলে আপনি তার উপর ছড়াও হয়েছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলছেন, স্যার ম্যাডাম আমি মিথ্যা কথা বলছি না, আপনি এসে জিজ্ঞাসা করতে পারেন। আমি এসেছি শুধু ওই মৌলানা ছিল না,
আমি আসার পরে অনেক জনগণ, অনেক ছাত্র সেখানে হাজির হয়েছে, তারা সকলে দেখছি এই দৃশ্য দেখেছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে খালেদা জিয়া বললেন, মাওলানা আপনি অফিসে যাবেন না, আপনি আমার অফিসে আছেন। ওনার অফিসে মন্ত্রী গেছেন খালেদা জিয়ার অফিসে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেখানে যাওয়ার পরে মাওলানা বসেন। বসার পরে ওনার সামনে টেবিলের মধ্যে একটা চিঠি আছে লাফুয়া ভর্তি। বলছেন, মাওলানা এই চিঠিটা নেন, এখানে আপনি সই করে দেন। উনি খুলে দেখলেন, খুলে দেখে খালেদা জিয়া রেডি করে ফেলেছে, ওই এতিমখানার পরিচালকের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। খালেদা জিয়া বহিষ্কার করে দিয়েছেন। আর মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলছেন, চিঠিটা নেন, আপনি স্বাক্ষর করে দেন, এখন পাঠাই দেন। এখন বলেন, কিছু বুঝছেন? ন্যায় বিচার করেছে কে? খালেদা জিয়া, ঠিক কিনা? আর জনগণের দায়িত্ব ফাঁকি দেয় নাই, গোপনে গিয়ে হাজির করে তদন্ত করেছে কে? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ঠিক কিনা বলো? ও ভাইয়েরা, এই দেশের জলজল করা ইতিহাস খালেদা জিয়া সহ্য করতে পারে না। ওই বেচারি এতিমের টাকা মেরে খেয়েছে বলে বিনা অপরাধে জেলখানার ভিতরে জীবনটা কাটিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? অথচ ওনার ভিতরে ছিল ন্যায় বিচার। এতিমের সাথে প্রতারণা যিনি করে, ওনাকে সুকেস করলে হবে না মাওলানা। আমি তারে বরখাস্ত করলাম, আমি বরখাস্ত করেছি, আমি চিঠি লিখে ফেলেছি, বের করেছি। আপনার মন্ত্রণালয়, সেই জন্য আমি স্বাক্ষরটা করি নাই। আপনার মন্ত্রণালয়ের আপনি এটা নেন আর নিচে স্বাক্ষর করে এখনই আপনি পাঠাইয়া দেন, ওই মাওলানার চাকরি ক্যান্সেল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আন মুআয ইবনে জাবাল হাদিস বয়ান করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কাদিয়া লা ইয়াযুল্লু ফি যালাফাতিন ফি জাহান্নাম আবআদা মিন আদনিন। জান্নাত থেকে অনেক দূরে জাহান্নাম এর পিচ্ছিল স্থানে থাকবে বিচারকেরা, যারা ন্যায় বিচার করবে না, জাহান্নামের পিছলা জায়গায় তারা থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো যদি ন্যায় বিচার করে আল্লাহ পাকের আরশের ছায়ার তলে জায়গা পাবে। আর যদি তারা যদি ন্যায় বিচার না করে জাহান্নামের পিচ্ছিল জায়গায় থাকবে, একটা ব্রিজের উপরে তাদেরকে রাখা হবে। দুনিয়ার সমস্ত বিচারকদেরকে একটা ব্রিজের উপরে এভাবে করে দাঁড় করানো হবে, কোটি কোটি বিচারক, লক্ষ লক্ষ বিচারক। আর আল্লাহ পাক বলবেন, হে জাহান্নাম, তুমি একটা জাকা মারো। জাহান্নামের ব্রিজে জাকা মারা হবে, ঝেড়া মারা হবে, সাথে সাথে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমার বাইরে নেতা হওয়ার জন্য পাগল হয়েন না, মেম্বার হওয়ার জন্য পাগল হয়েন না, সর্দার হওয়ার জন্য পাগল হয়েন না। এটা বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা। এই জায়গা আপনারে আরশের ছায়ার তলেও জায়গা দিতে পারে, এই জিনিসটা আপনারে জাহান্নামে পৌঁছাই দিতে পারে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার করেছিলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার তলে জায়গা দেবেন। সেখানে প্রথম প্রকার হলো ন্যায় বিচারক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ন্যায় বিচারক ছিলেন? হযরত ওমর নিজের ছেলে মদ খেয়েছে, এই কারণে নিজের ছেলেকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দিতে গিয়া বিচারের মধ্যে ফরমান জারি করেছেন, 80টা বেত্রাঘাত করাবে। কয়টা বেত্রাঘাত? কয় বেত? আরে জোরে বলেন, কয় বেত? ছেলের নাম ছিল আবু শামাম, হযরত ওমরের ছেলে। ন্যায় বিচার 80টা বেত ফরমান জারি করা হলো। চৌকিদারকে বলেন, চৌকিদার তার পিঠের মধ্যে 80টা বেত মারো। থর থর করে চৌকিদার কম্পন করতেছে। আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রীর ছেলেরে কিভাবে আমি বেত মারবো স্যার, আমি পারবো না। উনি মারতে চায় না। ওনারা বলছেন, মারো তুমি, এটা মেয়া তোমার দায়িত্ব, মারো, আঘাত করো।
উনি সহজে মারতে চায় না, আবার গরম করে বললেন, যদি না আমারও চাকরি ক্যান্সেল, তোমার দায়িত্ব তুমি পালন করো। এই কথা বলার পর ওমরের ছেলেকে বেত মারার জন্য বেত উঠালেন। এক বেত মেরেছে, তেমন মারার মতো হয় নাই। হযরত ওমর বলছেন, বুঝছি আমার ছেলে বলে তোমার বেত ভালো করে চলতেছে। হযরত ওমর বললেন, তার ভালো করে ধরো, শক্ত করে ধরো, বেত আমারে দাও। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 1 2 করে গণনা করার জন্য বলছেন। 40টা বেত্রাঘাত করা হলো। 40 বেতের ভিতরে ছেলে ঢলে পড়েছে। পৃথিবীর জমিন থেকে 40 বেতকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 40 বেত মারলেন, ছেলে মারা গেছে। মানুষেরা সাহাবায়ে কেরামরা কেঁদে দিয়েছেন, আমিরুল মুমিনিন এভাবে করে আপনি মারিয়েন না। বলছেন, ন্যায় বিচার তার উপর প্রতিষ্ঠা হয়েছে, কাফন দাফনের ব্যবস্থা করো। সবকিছু রেডি করা হলো। বাবা নিজের ছেলেকে কাঁধে করে কবরস্থানে নিয়ে নেওয়া হলো। কবর খনন করা হলো, কবরে নামানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন, নিজের বাচ্চাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছেন। উপরে উঠে মাটিগুলো দেওয়ার পরে কবর বানিয়ে দিয়েছেন। এরপরে সবাই চলে যাচ্ছে। আমিরুল মুমিনিন বলছেন, চৌকিদার তুমি দাঁড়াও। আল্লাহু আকবার। হে চৌকিদার, তোমার ব্যাগটা আমারে দাও। আবার চৌকিদারকে বলছেন, বেত আমারে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল কবর জিয়ারত করা। ওমর রাদিয়াল্লাহুর দায়িত্ব ছিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিজের ছেলের জন্য দোয়া করা। হযরত ওমর বলছেন, এখনো তার উপর ন্যায় বিচার হয় নাই। আমার ব্যাগটা হাতে নেওয়া হলো। ব্যাগ হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে 41 থেকে গণনা শুরু করেছেন। আর 40 বেত কবরের উপরে দিয়া হযরত ওমর তারপরে 2 চোখের পানি ছেড়ে দিয়া মালিকের বলছেন, ওগো মালিক, নিজের ছেলের জন্য দোয়া করে নাই। হযরত ওমর বলছেন, ওগো মালিক, আপনার আরশের ছায়ার তলে যে জায়গা পাবে, ইমামুন আদিলুন, ন্যায় বিচারকদেরকে আপনি ডাক দেবেন হাসরের ময়দানে। আপনি আসার পরে ন্যায় বিচারকদেরকে স্টেজে উঠানোর জন্য, জায়গা দেওয়ার জন্য যে ডাক দিবেন, সেই ডাক থেকে আমি ওমর যেন বাদ পড়ে না যাই, মাহরুম না হই। ন্যায় বিচার করে আমার ছেলের কবরের উপরে 40 বেত মেরে 80টা বেত পুড়িয়ে দিয়েছি। আল্লাহ আমার জান্নাত থেকে মাহরুম করে দিও না। আল্লাহু আকবার। ও আল্লাহ, হাসরের ময়দানে আমি ওমরকে বেইজ্জতি করিও না আল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম যারা পালন করে, যার হৃদয়ের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ইসলামের জ্ঞান আছে, এই সাহাবায়ে কেরামের ইতিহাস জানা আছে, সেই মানুষগুলো ক্ষমতা যদি পায়, মানুষের ডাল গম তেল চুরি করবে না। ঠিক কিনা? এমনকি আমার ভাইয়েরা, এই মানুষগুলো যদি ক্ষমতায় যায়, কোন মাদুর মানুষের জন্য, পঙ্গু মানুষের জন্য বরাদ্দ যদি হয়, আপনার জন্য পুটলি বানা হবে, আপনার মালগুলো তেল ডাল চাউল এগুলো আপনার জন্য বস্তা ভর্তি করা হবে। এরপরে নাম লিখে দেওয়া হবে, অমুক ওয়ার্ড, অমুক নাম। আপনাকে ফোন করা হবে, দিন ধার্য করা হবে মালগুলো নিয়ে যাওয়ার জন্য। যারা হাঁটতে পেরেছেন, যেতে পেরেছেন, তারা নিয়ে এসেছে। কোন বস্তা যদি পরে থাকে, বাকি থাকে, এটা কার বস্তা? 6 নম্বর ওয়ার্ডের রমিসউদ্দিনের। রমিসউদ্দিনকে ফোন দাও, মেম্বারকে ফোন দেওয়া হবে, এই মেম্বার তোমার ওয়ার্ডের এত নম্বর, ওই মানুষটা কেন আসে নাই? যদি বলছে, স্যার উনি মাহজুর মানুষ, উনি হাঁটতে পারে না, ওনার পা নাই। আল্লাহর কসম, ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, দিন যারা কায়েম করতে চায়, যারা আল্লাহকে ভয় করে, জনগণের মাল যারা জনগণের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব নেই, আপনাকে সেখানে যেতে হবে না। খোদার কসম, বস্তা আপনার ঘরে এসে হাজির হবে। ঠিক কিনা? ও ভাই, জল জল করে ইতিহাস ইসলামের ন্যায় বিচার। এই ন্যায় বিচারক যদি আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, আপনারা ক্ষমতায় পাঠাতে পারেন, আর কোনো ভয় নাই, আপনাদের অধিকার কিন্তু রক্ষিত হবে। হযরত বুরদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুযাতু সালাসাতুন, বিচারক কিয়ামতের ময়দানে হবে 3 প্রকার, দুনিয়াতেও 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার যাবে জান্নাত। এক ধরনের বিচারক
সরাসরি জান্নাতে যাবে। ও ইসনানে ফিন্নার, 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে। কোথায়? 1 প্রকার বিচারক যারা জান্নাতে যাবে তারা কারা? যারা বিচারের দায়িত্ব নিয়েছেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়েছেন, দায়িত্ব নিয়েছেন এই দেশের। কোরআন হাদিস অনুযায়ী, ন্যায় বিচার অনুযায়ী যার হক তাকে দেওয়ার জন্য যথাযথ বিচার করেছে। ওই ব্যক্তির জন্য কোনো টেনশন করা লাগবে না। কিয়ামতের ময়দানে সে আসে ছায়ার তলে জায়গা পাবে। হাসরের ময়দানে আল্লাহ তারে পুরস্কার দেবেন। তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? 2 নম্বর ওয়ারাজুলুন আরাফাল হক। আর দ্বিতীয় শ্রেণী হলো হক সম্পর্কে জানে, ফাযাওয়াজা ফিল হুকমি, কিন্তু বিচার করতে গিয়ে কিন্তু ন্যায় করে নাই। দলে ভোট দিয়েছে বলে তার গোষ্ঠী বলে একটু এদর উদর 19-20 করে দিয়েছে। ফাহুয়া ফিন্নার, আল্লাহ বলেন সেই বিচারক জাহান্নামে যাবে। 3 নম্বর ওয়ারাজুলুন কাদা লিন্নাস, মানুষের বিচার করে আলা জাহালিন, জ্ঞান নাই, বিচারকের জ্ঞান নাই, মূর্খ। ইয়াবা ব্যবসা করে, অবৈধলানের টাকা পয়সা আছে, তার টাকা দিয়ে ভোট ক্রয় করে ফেলেছে, মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে। তারে আপনারাও মাল পাইয়া আপনারাও ভোট দিয়ে দিয়েছেন, সে ক্ষমতায় বসে গেছে। মূর্খ, নিজের নামটা ভালো করে লিখতে পারে না। আছে না নাই? আছে না নাই? একটা দরখাস্ত লিখতে পারে না, নাম্বার কিছু বুঝে না, এমন মূর্খ। শরীয়তের কোনো জ্ঞান নাই, ভালো মন্দ কোনো জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান নাই। ফাহুয়া ফিন্নার, জাহেল মানুষ যদি বিচারক হয় তার ঠিকানা জাহান্নাম। আমার ভাইয়েরা, এভাবে করে এই পৃথিবীর জমিনে যদি ন্যায় বিচার যদি আপনি না করেন হবে না। আর ন্যায় বিচার যদি করতে চান, ন্যায় বিচার কার থেকে শিখবেন? পৃথিবীর শ্রেষ্ঠ উস্তাদের নাম হলো আমাদের নবী, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল কবীর। কোরআন আছে না নাই? সূরাতুন নিসা আল্লাহ পাক বলেন, আমারে যারা মানবা, আমার রাসূলকে যারা মানবা, ঠিকানা জান্নাত। একদম জান্নাতে আমি তোমাদেরকে ঢুকাইয়া দেব। যেই জান্নাত তোমাদেরকে দেব সেই জান্নাত আর কোনোদিন খেড়ে নেব না। খালিদিনা ফিহা, চিরদিনের জন্য দেব। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটা হবে বিরাট সফলতা। ঠিক কিনা? বুবু আইবা, বুবু আইবা রে, আহিলে বুবু ক্ষমতা পাইবা না। ঠিক না? কোসনাই বুবু কাদের কাখার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল দেখা তো যায় না। ঠিক কিনা? অনেক আলেমদেরকে এভাবে করে নির্যাতন করেছিল এই হারুন আঙ্কেল। আল্লামা মামুনুল হক সাহেবকে ল্যাংটা করে নির্যাতন করেছে। রফিকুল ইসলাম আল মাদানী, ওই ছোট্ট হুজুরটার কথা মনে আসেনি? গাড়ির ধরে ধরে নিয়ে গেছিল, ল্যাংটা করে পাট উপরের দিকে বেঁধে। এত বড় আলেমকে, এত বড় কোরআনের হাফেজকে নির্যাতন করেছে, আল্লাহ সহ্য করে নাই। ঠিক কিনা? আল্লামা সাইদির মতো মানুষকে যেইভাবে নির্যাতন করেছে আল্লাহ বরদাস্ত করে নাই। সাইদি বলেছিল, বেশি জুলুমি করিও না, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন মামার গাড়ি দিল্লি ফেলে দিয়েছে। ঠিক কিনা? এখন কয়টা? একটু জিকির করি, লা ইলাহা। আমার ভাইয়েরা, আলোচনার আরেকটি কথা হলো, ন্যায় বিচার যদি পৃথিবীতে প্রতিষ্ঠা হয় কি হবে? ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়, 1 নম্বর, ন্যায় বিচার যদি এই জমিনে প্রতিষ্ঠা হয়, 1 নম্বর,
তাদের হুকুম সকল মহলুকা